আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ইউটিউব কন্টেন্ট এসইও এন্ড অ্যানালিটিক্স রিপোর্ট ভিউ। আচ্ছা, অ্যানালিটিক্স রিপোর্ট ভিউ করব, তার পাশাপাশি হচ্ছে কন্টেন্ট এসইও করব। কন্টেন্ট এসইও করার সবকিছু করার আগে হচ্ছে আমি আপনাদেরকে আপনাদের রেজাল্টের বিষয়গুলো একটু ভেঙে বলতে। একদম শেষে থেকে যদি আসি, একদম শেষের দিক থেকে যদি আসি তাহলে হচ্ছে আমাদের এক একজন শেষের দিকে যারা ছিলেন, এখানে প্রায় 11 বারের মতো হচ্ছে আমার খাতা দেখতে হয়েছে, এবং প্রত্যেকেই হচ্ছে মাল্টিপল টাইম খাতা সাবমিট করছেন। আচ্ছা, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে এখানে অনেকে 27, 30, 37 এগুলো পেয়েও হচ্ছে আমি রেড মার্কিং এ বা হচ্ছে ফেলের খাতায় ফেলছি। সর্বোচ্চ 10টা 5 পর্যন্ত আমি সময় নিয়েছি। 10টা 5-এর পরে যারা হচ্ছে খাতা সাবমিট করেছেন তাদের সবাইকে হচ্ছে ফেল দেখানো হয়েছে। পাস মার্ক আপনাদের 25 মার্কে পাঁচ পাস মার্ক ছিল, এবং 25 মার্ক খুব ইজিলি পাওয়া যায়। শেষের দিকে দুইটা ব্রড কোশ্চেন, একটা হচ্ছে আপনাদের ফেসবুকের ইউআরএল দেওয়া, এবং হচ্ছে আরেকটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আম, কি সাবমিট করতে পারি বা হচ্ছে কিভাবে রেস্ট্রিকশনটা তুলতে পারি। অনেকেই লিখছেন, অনেকেই হচ্ছে শর্ট আনসার লিখছেন, শুধু এনআইডি, ন্যাশনাল আইডেন্টি কার্ড, অথবা হচ্ছে পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স, এগুলো হচ্ছে তেমন একটা কেউ ভালো করে লিখতে পারেননি। দুইটা আনসার যদি ঠিক মতো দেওয়া যেত, 2010-এ 10, 10, 10 করে 20, আরেকটা হচ্ছে রোল নাম্বার, 25 মার্ক এভাবেই হচ্ছে সবাই পায়। আচ্ছা, এখানে মোবাইল নাম্বার যারা দিয়েছিল সবার শেষের 4 ডিজিট হচ্ছে আমি মুছে দিয়েছিলাম। এখানে এনআইডি কার্ডের নাম্বার দেওয়া হয়েছে, এগুলো আমাদের অ্যাকচুয়াল কোনো রোল নাম্বার না। LDM 69 এটা হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বার। এখন অফিস থেকে আপনারা কেন নাম্বার পাননি, যেমন এটাও হচ্ছে ফেলে ছিল, এটা পাশে এটা পাস না, এটাও ফেল। ঠিক আছে, 25-এর উপরে যারা পেয়েছেন, যেমন এখানে হচ্ছে 10টা 5 38 সেকেন্ড, সাবমিশনে সেকেন্ডটা হচ্ছে একটু সময় নিছে, যার কারণে হচ্ছে এটা আমি পাশের খাতায় রাখছি। তো এইভাবে করে অনেকের গুলোই দেখবেন যে হচ্ছে 10টা 4, 10টায় হচ্ছে অনেকে সাবমিট করেছে, যারা সাবমিট করেছে তাদেরকে পাস মার্ক করছে, পাস মার্কে পাস দিয়েছি, এবং যেগুলোতে হচ্ছে এরকম মোবাইল নাম্বার দেওয়া আছে ওগুলো হচ্ছে সবগুলো আমি রেড মার্ক করে দিয়েছি। আচ্ছা, এবার আসি পরীক্ষাটা নেওয়ার মূল উদ্দেশ্যটা কেন ছিল। আমি আপনাদেরকে প্রাইভেট সেক্টরের জব বা হচ্ছে বিশেষ করে প্রাইভেট সেক্টরের জব গুলোর ক্ষেত্রে তারা কিভাবে হচ্ছে অনলাইন বেস পরীক্ষা নেয়, সেটা ছোট একটা এক্সাম্পল হচ্ছে আমরা এখান থেকে দেখব। এক্সপেরিয়েন্স, গ্রুপে গেলেই করবো। নেক্সট ভেঞ্চার্স,
ঠিক আছে, এরাও হচ্ছে একটা ফ্রিল্যান্স টাইপ, মাল্টি ন্যাশনাল বলেন বা ইন্টারন্যাশনাল বলেন, একটা কোম্পানি। তারা মোটামুটি ভালো স্যালারিতে কিছু এমপ্লয়ি হায়ার করে, একদম সর্বনিম্ন 30-40 এইভাবে হচ্ছে তারা হায়ার করে। এবং তারা যখন হায়ার করে, হায়ার করার সময় হচ্ছে পোস্টটা দেখি। আচ্ছা, আপনাদের সবার কি ফেসবুকের রিলোড রিলোডিং টাইমটা কি বেশি, বা সবার নেট স্পিডটা কেমন? অ্যাজ ইউজুয়াল আগের মতো পাচ্ছেন নাকি হচ্ছে শুধু আমারই স্লো? না স্যার, আগের মতো আমাদেরটাও পাওয়া স্লো। যাচ্ছে না, আগের থেকে স্লো স্যার। একটু স্লো? না, আমার এখানে একটু স্লো, এই কারণে হচ্ছে আমি বলতেছি। স্যার আমার এখানে অনেক স্লো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার এখানে ঠিক আছে স্যার। আচ্ছা, এটা যত সম্ভব আমার এখানে ব্রাউজিং এর ইয়েটা অনেক স্লো। আচ্ছা, তাদের আমার এখানে ঠিক আছে স্যার। আর কারো রেসপন্স করা লাগবে না, তাদের অ্যাপ্লিকেশন লিংক ফর্মটাতে একটু যাই। ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ছিল, ওটা খুঁজে পাচ্ছি না আমি। যেমন এই যে হচ্ছে তাদের গুগল শিট ফর্ম, ঠিক আছে, 30,000 টাকা স্যালারি দিবে, অ্যানুয়াল ইনক্রিমেন্ট আছে, অ্যানুয়াল পারফরমেন্স বোনাস আছে, ইয়ারলি 2টা ফেস্টিভ্যাল বোনাস, যেগুলো অ্যাজ ইউজুয়াল থাকে। প্রথমে হচ্ছে নাম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, শেয়ার ইউর লিঙ্কডইন প্রোফাইল, এসএসসি, এইচএসসি না এ লেভেল ও লেভেল পড়ালেখা করেছি, কোন ইউনিভার্সিটি থেকে এসেছি, মেনশন দ্য ফিল্ড হুইচ ইউর মেজর, যে সাবজেক্ট, সিজিপিএ কত, আইএলটিএস করেছে না কি করেছে সেটা, ইয়া, ডু ইউ হ্যাভ প্রিয়র এক্সপিরিয়েন্স ম্যানেজিং ক্লায়েন্ট, একটা কোশ্চেন দেওয়া আছে, কান্ট্রি এমপ্লয়েড এনিওয়্যার, কোথাও কি জব করেছেন নাকি, ইফ ইউ প্লিজ মেনশন দ্য নেম অফ ইউর অর্গানাইজেশন, হোয়াট ডিড ইউ হিয়ার অ্যাবাউট নেক্সট ভেঞ্চার। এখানে সব হচ্ছে মাল্টিপল কোশ্চেন দিয়ে রাখছে। এন্ড সবার শেষে হচ্ছে এখানে হচ্ছে সিভিটা অ্যাটাচ করে দিতে বলছে, এবং হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন নেক্সট ভেঞ্চার। এই যে কেন নেক্সট ভেঞ্চারে আমি জয়েন করব, এবং হচ্ছে শুধু এই কোশ্চেনটার কথাই যদি বলি, যে একটা কোম্পানিতে আপনি বা আপনারা কেন জয়েন করতে চাচ্ছেন, আগ্রহটা কেন এত, তারা একটা জিনিস জানতে চাইবে, হয়তো তাদের এনভায়রনমেন্ট ভালো, বা হচ্ছে আমি শুনেছি যে এখানকার ইউজুয়ালি হচ্ছে এনভায়রনমেন্ট, ওয়ার্কিং এনভায়রনমেন্ট ভালো, এবং অনেকেই চায় যে হচ্ছে ভালো এনভায়রনমেন্টে থেকে হচ্ছে আরো কিছু নিজের স্কিল গ্রো করার জন্য। এটা ফর এক্সাম্পলের জন্য হচ্ছে আমি এটা বলতেছি। তো আপনাদের কোশ্চেন গুলো ঠিক একই রকম ভাবে দেওয়া হয়েছে, আমি যদি এখানেও আনসার করি, দেখা যাবে যে আমার ওগুলো রঙও দেখাতে পারে, বা হচ্ছে সরাসরি নিয়ে নিতেও পারে। ঠিক আছে, তো আপনাদের যে কোশ্চেন গুলো অনলাইন বেস নিয়েছি, তারা এইভাবে হচ্ছে একটা এমপ্লয়ি, তারা এইভাবে হচ্ছে একটা এমপ্লয়ি হান্ট করে, বা হচ্ছে এইভাবে প্রচুর পরিমাণে এমপ্লয়ি নেয়। দেন ওখান থেকে হচ্ছে তারা তাদের সিভি গুলো বা হচ্ছে এই যে রিসপন্সের যে মেসেজ গুলো দিয়েছে, সেগুলো দেখে, দেখার পরে হচ্ছে আপনাদেরকে রিক্রুট করার জন্য সরাসরি ফোন করে, বা সরাসরি ফোন করবে। তো অনলাইনে পরীক্ষাটা দেওয়ার, আমি যদি আপনাদের খাতাগুলো দেখাই, দু একজনের খাতা দেখানো পসিবল, দু একজনের না, সবারই খাতা দেখানো পসিবল। আচ্ছা, এখানে কে কখন পরীক্ষা দিয়েছেন, কার নাম কি, সবকিছুই দেওয়া আছে, আমরা নামের মধ্যে যাচ্ছি না, একদম শেষে চলে যাচ্ছি। শেষে হচ্ছে এখানে ফেসবুক লিংক, ঠিক আছে, এখানে সবার ফেসবুক আইডি লিংক, অনেকে লিংক ফেসবুক আইডি লিংক দিয়েছে, অনেকে ফেসবুক আইডি লিংক দেয় নাই। দেন আমার লাস্ট 27 নাম্বার কোশ্চেনটা ছিল, এই ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড, দেন হোয়াট টাইপ অফ আইডি ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। যারা ন্যাশনাল আইডি লিখেছেন ওনারা 5 পেয়েছেন। আচ্ছা, ফেসবুকে লিংক দিয়ে দিয়েছে, এটা কোনো আনসার না, জিরো।
ফেসবুক ভেরিফাইড আইডি নিড জিরো। ইমেল আইডি এগুলো সব কিছু হচ্ছে জিরো। দেন এখানে আবার অনেকে হচ্ছে ফার্স্ট লগ ইন ফেসবুক অ্যাকাউন্ট স্টেপ গুলো বলছে, ঠিক আছে, মার্কিং জিরো। আমি স্টেপ জানতে চাই নাই, আমি শুধু জানতে চাইছি যে হচ্ছে হোয়াট টাইপ অফ আইডি, কেমন ধরনের আইডি আমাদের প্রয়োজন। ফেস যদি রেস্ট্রিকশন, এই যে যেমন এখানে if my Facebook account is restricted and required verification, I basically need to provide my government issued ID. This could include a passport, driving license, or national identity card. This ID should be clean and level, আচ্ছা, showing my name and photo verified identity. Additionally, একটু সুন্দর করে লিখছেন, মোট কথা হচ্ছে যারা এইরকম সুন্দর করে সাজায় গোছায় লিখছেন ওনারা 10-এ 10 পাইছেন। যারা তিনটার কথা বলছেন যে ড্রাইভিং লাইসেন্স আর ন্যাশনাল আইডি কার্ড, যেমন এখানে হচ্ছে একদম ও এখানে হচ্ছে ফেসবুকের নাম লিখছে, আবার এখানে একজন হচ্ছে আনসার করছেন বাংলাতে। আমি বাংলাতে কোনো আনসার চাই নাই, এবং এই জিনিসগুলো, এই আনসার গুলো খুব ইজি আনসার। আপনাদের ফাইনালেও হচ্ছে 2টা কোশ্চেন থাকবে, সরি, ফাইনাল পরীক্ষার সময় 4টা কোশ্চেন থাকবে, এবং ওখানে ওখানে 4-15-60 করে মার্ক। 180 মার্কের কোশ্চেন হবে, 4টাই ব্রড কোশ্চেন, 4-15-60, আর একটা হচ্ছে 5 মার্ক, 65 মার্কই হচ্ছে আপনাদের হাতে রোল নাম্বারে। তো এই যে যারা এইভাবে আনসার করেছেন এগুলো সবগুলো আনসার জিরো। আবার এনআইডি, শুধু এনআইডি, অনেকে শুধু ন্যাশনাল আইডেন্টি কার্ড, ইয়েস, এগুলোর আনসার আমি অ্যাকচুয়ালি বুঝি নাই যে এগুলো কেন হচ্ছে লিখছেন। আবার কয়েকটা জায়গায় হচ্ছে আমি পেয়েছিলাম যে এই যে ইমেল আইডি, ফোন নাম্বার, পার্সোনাল ডিটেলস, এগুলা আমাদের অ্যাকচুয়াল কোনো আনসার না। এই যে নিবন্ধনযুক্ত আইডি, এখন নিবন্ধনযুক্ত আইডি কি? বার্থ সার্টিফিকেটও একটা নিবন্ধনযুক্ত আইডি, কিন্তু বার্থ সার্টিফিকেট আমরা সব জায়গায় ব্যবহার করি না। খুব কম সংখ্যক জায়গা যেগুলোতে একদম না দিলেই নয় সেখানে হচ্ছে বার্থ সার্টিফিকেট আমরা ব্যবহার করি। আর অনেকের হচ্ছে ছোটখাটো কিছু কোশ্চেন ছিল যে আমার যখন আনসার করেছিলাম, আনসারের সময় হচ্ছে ওখানে আমাকে একটা মার্ক দেখানো হয়েছিল, তা আমার ওইটাই কি আমার পাস মার্ক নাকি? ওইটা আপনাদের কারো পাস মার্ক ছিল না। Then এখন যে আনসার বা এখন যে রেজাল্টটা পেয়েছেন ওখান থেকেও হচ্ছে আরো কিছু মার্ক অ্যাড হওয়ার পরে ফাইনাল মার্ক হচ্ছে এই শীটের এগুলো, ফাইনাল মার্ক হচ্ছে শীটের এগুলো। এখনো হচ্ছে শীটের মধ্যে 3-4 জন, 4-5 জন এসে এসে দেখতেছেন। আর যারা রোল নাম্বার পান নাই ওনারা হচ্ছে সরাসরি অফিসে মেসেজ করবেন LDM 69 ব্যাচ নাম্বার বলে, যে আহ, নাম, আপনাদের ভালো নামটা দিয়ে দিবেন। দেন হচ্ছে বলবেন যে রোল নাম্বার হারিয়ে ফেলেছি বা হচ্ছে ভুলে গিয়েছি, আমার রোল নাম্বারটা প্রয়োজন। এবং হোয়াটসঅ্যাপে, ফেসবুক পেজের নাম, হোয়াটসঅ্যাপ পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, ওখানে হচ্ছে মেসেজ করলেই হয়ে যাবে। আচ্ছা, আসেন আমরা আমাদের মূল টপিকে চলে যাই, আমাদের ইউটিউব কন্টেন্ট এসইও এন্ড অ্যানালিটিক্স রিপোর্ট। হ্যালো স্যার। বলেন। স্যার ইব্রাহিম হাসান বলতেছিলাম স্যার, আপনার 17 নম্বর যে ক্লাসের ভিডিওটা ওটা স্যার ইউটিউব থেকে ডিলিট করে দিছে বলতেছে। ওটা দেখতে পারতেছি না, আমি অর্ধেক দেখছি বাট বাকিটুকু দেখতে পারতেছি না। 17 নম্বর ক্লাস রেকর্ডিং ভিডিও? জি জি। এটা হচ্ছে স্যার ওই যে ট্যাগ আর হচ্ছে অ্যাকাউন্ট আপনাদের পাইওনিয়ার। 17
10 ইয়ার অ্যাকাউন্ট আর 5 ইয়ার গিগ ট্যাগ পাবলিক। ফাইবার ট্যাগ গিগ ট্যাগ। এটা এটা সময় লাগবে। আর যদি ইউটিউবে আপলোড করতে না পারি সেই ক্ষেত্রে হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে আপনাদের গ্রুপের লিংক শেয়ার করে দিব, এবং এই ক্লাস রেকর্ডিংটা সবাই হচ্ছে ডাউনলোড করে রাখবে। যদি ইউটিউবে পরবর্তী সময় হচ্ছে রিমুভ করে ফেলে, তাহলে হচ্ছে আমি এটা গুগল ড্রাইভে আপলোড করে দিব, এবং গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব। এটা অল্প কিছুদিন গুগল ড্রাইভে অ্যাভেলেবেল থাকবে, পরে গুগল ড্রাইভের স্পেস খালি করার জন্য হচ্ছে আমাকে ডিলিট করে দিতে হবে। ওকে স্যার, তাহলে আমরা গুগল ড্রাইভ থেকে যে সময় দিবেন ওই সময় স্যার ডাউনলোড করে দিব। আচ্ছা, আরো একটা কাজ করতে পারেন। আপনাদের 17 নাম্বার ক্লাস, জি এলডিএম স্যার। 69 ব্যাচের 17 নাম্বার ক্লাস, আর এলডিএম 70-র 18 নাম্বার ক্লাস, দুইটাই একই টপিকের উপরে। চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন। ওটা স্যার আমাদের এটা তো স্যার 1 ঘন্টা 29 মিনিট, এটা তো 1 ঘন্টা 50 মিনিটের। সমস্যা সমস্যা কি? নেই তো না? ওকে স্যার, নো সমস্যা ইস্যু। কি? 1 ঘন্টা 50 মিনিটে আরো হিউজ ইনফরমেশন দেওয়া আছে। নো ইস্যু স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্যার আমি অলরেডি চ্যাট বক্সে রাখছি স্যার 17 নম্বর ক্লাসটা, যদি কেউ লাগে নিতে পারবে ওটা স্যার। কেউ দেখবে না। ভাই একটু কাইন্ডলি শেয়ার করবেন ভাইজান, চ্যাট চ্যাট বক্সে বক্স, পাবো না? জুমের চ্যাট বক্স শুধু পোস্ট অ্যান্ড পোস্ট করা। এটা অন্যরা, আপনারা যারাই মেসেজ করবেন কেউ দেখবে না। আচ্ছা, আমরা আমাদের মূল টপিকে চলে আসি। আমরা অলরেডি হচ্ছে ইউটিউব ড্যাশবোর্ডে চলে আসছি। সুইচ করি, সুইচ অ্যাকাউন্টে এসে আমরা আমাদের মূল চ্যানেলে চলে আসি। আমাদের চ্যানেলটা ছিল হচ্ছে লিডারশিপ চ্যানেল। এখন আজকে হচ্ছে আমরা আমাদের চ্যানেল থেকে কন্টেন্ট আপলোড করব। কন্টেন্ট আপলোড করার জন্য হচ্ছে এখানে নতুন চ্যানেলে 3 ভাবে হচ্ছে কন্টেন্ট আপলোড করার ওয়ে দেখায় আমাকে। ক্রিয়েট, এখান থেকে হচ্ছে কন্টেন্ট আপলোড করতে পারি, আপলোড ভিডিওস, অথবা হচ্ছে এখানে আপলোড ভিডিওস দেওয়া আছে, অথবা এখানে আপলোড ভিডিওস দেওয়া আছে। যখন কন্টিনিউ আমাদের ইউটিউবে কন্টেন্ট আপলোড করা হবে, তখন এটা এবং এটা, এই দুইটা হচ্ছে উঠে যাবে। তাই এটা দুইটা দেখাবে না। মানে এটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। মোবাইল থেকে যদি ইউটিউব স্টুডিও অ্যাপসটা ডাউনলোড করা হয়, সেখানে হচ্ছে মাঝে মাঝে এই জিনিসটা থাকে। আবার কেউ যদি হচ্ছে ওয়েব ক্যাম দিয়ে লাইভ স্ট্রিমিং করে, সেই ক্ষেত্রে হচ্ছে ল্যাপটপ বা পিসি থেকে জাস্ট এখানে ক্লিক করলে ক্যামেরাটা অন হয়ে যাবে। এখন আমরা কন্টেন্ট আপলোড করব। আপলোড ভিডিওসে এসে সিলেক্ট ফাইলে এসে আমরা যে কোনো একটা ভিডিও, আমাদের একটা ক্লাস রেকর্ডিং ভিডিও আপলোড, আমাদের একটা ক্লাস রেকর্ডিং ভিডিও আপলোড করলাম। আপলোড করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে টাইটেল অ্যাবাউট আওয়ার কন্টেন্ট, ডেসক্রিপশন অ্যাবাউট আওয়ার ভিডিও কন্টেন্ট, দেন হচ্ছে এখানে আরো অনেক কিছু দেখাচ্ছে। এই জিনিসগুলো আসছে কোথা থেকে, কেউ কি বলতে পারবেন? টাইটেল অ্যাবাউট আওয়ার কন্টেন্ট এবং ডেসক্রিপশন অ্যাবাউট আওয়ার ভিডিও কন্টেন্ট। আপনার মাইক কাইন্ডলি অফ রাখেন, আপনার মাইক থেকে নয়েজ আসে, এবং এই নয়েজ গুলোর কারণে হচ্ছে আমাদের ভিডিও রিমুভ হয় বেশি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যখন সেটিংস এর ভেতরে কাজ করেছিলাম, সেই সেটিংস এর ভেতরে আমাদের আপলোড ডিফল্টস নামে একটা অপশন ছিল। এই সেটিংস এর ভেতরে আপলোড ডিফল্টস এর মধ্যে যদি ক্লিক করি, এখানে ডিফল্ট ভাবে কিছু জিনিস লেখা ছিল। তো এগুলো ইউজুয়ালি ভিডিও কন্টেন্ট আপলোড করার সময় এগুলো থাকে না। সেভের মধ্যে ক্লিক করি, আমি পুনরায় পুনরায় হচ্ছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করার কারণে এটা চলে আসছে। আমি যে ভিডিওটা দিব, স্পেসিফিক যে কোনো একটা টপিকের উপরে হচ্ছে আমাদের ভিডিও কন্টেন্ট গুলো তৈরি হয়। অনেকগুলো টপিক নিয়ে হচ্ছে হয় না। আবার অনেকগুলো টপিক নিয়েও যদি করি, তাহলে হচ্ছে তার ফাইনাল ডেস্টিনেশন একটা জায়গাতেই থাকে। আচ্ছা, 3-4টা টপিক নিয়ে আমি কথা বলছি, ওই টপিক গুলো হচ্ছে একটা বিষয়ের উপরেই বেস করে তৈরি করা। তো টাইটেলটা এমন ভাবে দিতে হবে যেন সবার কাছে বোধগম্য হয় এবং হচ্ছে স্পষ্ট হয়।
আমার ভিডিও কন্টেন্ট টাইটেল দিয়ে যেন বুঝতে পারে যে আমি কেমন ধরনের ভিডিও পাবলিশ করছি। কথার কথা, হাউ টু ডেভেলপ ইউর কর্পোরেট লিডারশিপ। ঠিক আছে, লিডারশিপ, কর্পোরেট লিডারশিপ লিখে আমরা ইউটিউবে দাড়ি চিহ্নর মতো একটা চিহ্ন ব্যবহার করি, সেটা হচ্ছে এই ব্যাক স্ল্যাশ, শিফট চেপে ধরে ব্যাক স্ল্যাশের মধ্যে প্রেস করবেন, তাহলে হচ্ছে এই ভার্টিক্যাল বারটা আসে। ভার্টিক্যাল বারটা দিলাম, আমি ছোট একটা টাইটেল দিলাম, দেন লিডারশিপ স্কিল দিয়ে 2024 দিয়ে আমি একটা টাইটেল তৈরি করলাম, আমার ভিডিও কন্টেন্টের টাইটেল। ভিডিও কন্টেন্টের টাইটেল দেওয়ার পরে হচ্ছে টাইটেলটা 100 ওয়ার্ডের ভেতরে হতে হবে। দেন এই টাইটেলটা দেওয়ার পরে হচ্ছে আমরা সরাসরি চলে যাব ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমরা কমপ্লিট এই ভিডিওর ভিতরে কোন কোন বিষয়, কোন কোন স্কিল সম্পর্কে বলেছি সেগুলো হচ্ছে ডেসক্রিপশনে বলে দিতে হবে, এবং সেই ডেসক্রিপশনের ভিতরে বিভিন্ন রকম কিওয়ার্ড থাকতে পারে বা ট্যাগ থাকতে পারে। তো যদি আবার একটু কষ্ট করে ইউটিউবে আসি, লিডারশিপ স্কিল, ঠিক আছে, সার্চ, এই ভদ্রলোকের ভিডিওটা আসছে নতুন একটা ট্যাবে, দুই তিনটা ইউটিউবারের ভিডিও কন্টেন্ট গুলো হচ্ছে পাশে একটা ট্যাবে ওপেন করছে। এই একটা ভিডিওতে আশা করি ডেসক্রিপশন গুলো দেখেন, কিছু জায়গায় তেমন একটা ডেসক্রিপশন দেওয়া নাই। এটার ডেসক্রিপশনে আসি, ডেসক্রিপশনে আসার পরে হচ্ছে এখানে কিছু স্পিকার কে, তার কি জিনিস আছে, তাকে কোথায় ফলো করতে বলছে, লিঙ্ক গুলো হচ্ছে দেওয়া আছে। মোটিভেশনাল আর্ক, এটাও হচ্ছে তার প্লেলিস্ট। আবার ফলোয়ার্স বলে হচ্ছে কিছু দিল। শপিফাই, অ্যাপল মিউজিক দরকার নাই। ডিসক্লাইমার, কপিরাইট ইস্যু হচ্ছে সে এখানে বলতেছে। আরো একটা ভিডিওতে আসি, এখানে এখানে পুরো লিডারশিপ সম্পর্কে হচ্ছে কিছু কথা বলেছে। এখন আমি এখানে কিছু ট্যাগের কথা বলেছি, ট্যাগ ব্যবহার করতে পারি। এখানে কেমন ধরনের ট্যাগ ব্যবহার করতে পারবো বা হচ্ছে পারা যায়, এই ভিডিও কন্টেন্টটা কিভাবে হচ্ছে আমি টপ র্যাঙ্কে নিতে পারি, সেই ধরনের ট্যাগ গুলো হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য হচ্ছে সবার আগে কন্ট্রোল এফ দিবেন। এফ দেওয়ার পরে লিডারশিপ লিখে সার্চ করেন। যত জায়গাতে হচ্ছে যত জায়গাতে হচ্ছে লিডারশিপ ওয়ার্ডটা আছে, সবগুলো জায়গা হচ্ছে আমার এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। প্রায় 33টা ওয়ার্ড লিডারশিপ নিয়ে হচ্ছে পেয়েছে।
আচ্ছা, এখন আমি এখান থেকে ট্যাগ ধরতে পারি কিভাবে? সেন্টেন্স ধরার চেষ্টা করবেন। সেন্টেন্স ধরলে হচ্ছে সেন্টেন্সের ভিতরে আপনারা বিভিন্ন রকম ট্যাগ পেয়ে যাবেন। যেমন গ্রেট লিডারশিপ, এটা লিখেও হচ্ছে কেউ সার্চ করতে পারে। আবার কেউ নিজেদের জন্য হচ্ছে যদি লিডারশিপ চায়, কিভাবে হচ্ছে শুরু করতে পারে? গ্রেট লিডারশিপ উইথ সেলফ লিডারশিপ, এই একটা পুরোটা সেন্টেন্স একটা কিওয়ার্ডে আমি নিতে পারি। আচ্ছা, হোয়াট উড লিডারশিপ ইন ইউটোপিয়া লাইক লুক লাইক? আচ্ছা, দেন এখানে লিডারশিপ লেকচার, এই লিডারশিপ লেকচারটাও হচ্ছে ছোট একটা কিওয়ার্ড আমি ধরতে পারি। লিডারশিপ ফর্মুলা পর্যন্ত হচ্ছে একটা কিওয়ার্ড ধরতে পারি। আমি যদি ইন্ডিভিজুয়ালি পুরোটা সেন্টেন্সকে ছোট ছোট ভাগে ভাগ করি, সেই ক্ষেত্রে আমার এখানে অগণিত পরিমাণে লিডারশিপ রিলেটেড কিওয়ার্ড আছে। জাস্ট একটু এসইও রিলেটেড যখন চিন্তা করবেন, লাইন বাই লাইন সেন্টেন্স বাই সেন্টেন্স সবকিছু পড়বেন, পড়ানো মাত্রই হচ্ছে আপনাদের প্রত্যেকটা কিওয়ার্ড এখানেই পেয়ে যাবেন। ইউটিউব থেকে বিভিন্ন কন্টেন্ট, ইউটিউবের কন্টেন্ট থেকে আপনাদের এসইও কিওয়ার্ড পাওয়ার সহজ উপায় হচ্ছে এখানে। তো কথার কথায় লিডারশিপ স্কিল গুলো, দেন হচ্ছে আমরা একটু লিডারশিপ ফর্মুলা নিয়ে হচ্ছে একটু ইউটিউবে সার্চ করি। ভিউ 90 ভিউ, তেমন একটা ফর্মুলার ভিউ নাই। তাও যেগুলা আছে হচ্ছে ওগুলা একটা বাংলা আর একটা হিন্দি। 98 কে, 11 কে, 14 কে, 1.5 মিলিয়ন ভিউ। ওর ভিডিওটা হচ্ছে একটু নতুন একটা ট্যাবে ওপেন করি। নাই, নাই, মূল কারণ হচ্ছে সে আরো একটা জায়গায়, ব্ল্যাঙ্ক একটা জায়গায় হচ্ছে সে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছে। আচ্ছা, তখন ট্যাবটা কেটে দিচ্ছি। ডেসক্রিপশন, আচ্ছা, আপাতত জন্য হচ্ছে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত লিডারশিপের পুরো টেক্সটটাকে কপি করে নিচ্ছি ডেসক্রিপশনের জন্য। আমরা আমাদের পুরো কন্টেন্টের ভেতরে কি কি বিষয় নিয়ে কথা বলেছি সেই বিষয়গুলো হচ্ছে বড় করে হচ্ছে লিখে দিলাম, এবং বিভিন্ন রকম কিওয়ার্ড হচ্ছে সেন্টেন্সের ভিতরে ইনক্লুড করে সেগুলো হচ্ছে এসইও অপটিমাইজ কন্টেন্ট এসইও তৈরি করেছি। দেন এটার ভিতরে হচ্ছে আমরা আরো কিছু জিনিস অ্যাড করতে পারি। যেমন আমার এই ভিডিওটা হচ্ছে 1 ঘন্টার উপরের একটা ভিডিও। 1 ঘন্টার উপরে যে ভিডিওগুলো আছে, যেমন এই গ্রেট লিডারশিপের এই ভিডিওটা যদি আমি দেখি, এখানে ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়া আছে ভিডিওটা। লিডারশিপ ইন, এখানে কোনো কিছু সেলফ রিফ্লেকশন, দা মোমেন্টস ডিফার্মিং, লিডারশিপ প্রবলেম ফর্মুলা, ঠিক আছে। এখানে বিভিন্ন নাম বলে বলে হচ্ছে, এখানে আমি যখন মাউস কার্সরটা ঘুরাচ্ছি তখন হচ্ছে দেখেন সেলফ, এটা হচ্ছে সেলফ লিডারশিপ, সেলফ অ্যাওয়ারনেস,
এভাবে করে করে ছোট ছোট কিছু ভাগ করে দেওয়া আছে, যেটা হচ্ছে আপনারা স্পষ্ট করে দেখতে পাচ্ছেন। এই বিষয়টা কি ভিডিও এডিটিং এর মাধ্যমে করছে নাকি হচ্ছে অন্য কোনো কিছুর মাধ্যমে করছে, কেউ কি বলতে পারবেন? এই ছোট এই বিষয়টা। তো এটা স্যার ভিডিও এডিটিং এর মাধ্যমে করছে। আরেকজন, আর কেউ? যিনি ভিডিও এডিটিং এর মাধ্যমে করছেন বলছেন, হ্যাঁ, আক্ষরিক ভাবে হচ্ছে এটা ভিডিও এডিটিং এর মাধ্যমে মনে হয়, বাট এটা ভিডিও এডিটিং না। এটা হচ্ছে একটা টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টার। টাইম স্ট্যাম্প অথবা চ্যাপ্টারটা কিভাবে শুরু হয়? ইউজুয়ালি হচ্ছে টাইম স্ট্যাম্প শুরু হয় 00 আওয়ার, 00 মিনিট, 00 সেকেন্ড। এখান থেকে হচ্ছে ভিডিওটা স্টার্ট। দেন কথার কথা, আমি 1 মিনিট 15 সেকেন্ডের মাথায় আমি ঘন্টাটা আপাতত বাদ দিলাম। 1 মিনিট 15 সেকেন্ডের মাথায় হচ্ছে বললাম যে হচ্ছে how to video well latest। 1 মিনিট 15 সেকেন্ডের সময় হচ্ছে আমি এই টপিকটা নিয়ে কথা বলে থাকি। দেন কথার কথা, আট 8 মিনিটের মাথায় আমি হয়তো কর্পোরেট লিডারশিপ নিয়ে কথা বলেছি, ঠিক আছে। দেন হতে পারে হচ্ছে 15 মিনিট 45 সেকেন্ডের মাথায় হচ্ছে আমি অ্যাওয়ারনেস নিয়ে কথা বলবো। এভাবে করতে করতে হচ্ছে আমার ভিডিওটা এখানে 1 ঘন্টা 48 সেকেন্ডের একটা ভিডিও। আমি সেলফ অ্যাওয়ারনেস নিয়ে লেকচার দিতে দিতে হচ্ছে কথার কথা 1 ঘন্টা চলে গেছে। 1 ঘন্টা 10 মিনিটের সময় হচ্ছে সেলফ কন্ট্রোল। 1 ঘন্টা 10 মিনিট 42 সেকেন্ড, 44 সেকেন্ডের মাথায় কন্ট্রোল নিয়ে হচ্ছে একটা ছোট একটা কথা বলছি। আচ্ছা, আমি টাইম স্ট্যাম্পটা হচ্ছে এইভাবে তৈরি করেছি। এখন টাইম স্ট্যাম্পটার সুবিধাটা কি এবং অসুবিধাটা কি? যদি কোনো ভিডিও টাইম স্ট্যাম্প দিয়ে তৈরি করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে ভিউয়াররা টাইম স্ট্যাম্প দেখে দেখে হচ্ছে তার মূল যে বিষয়বস্তুটা দেখার প্রয়োজন বা বিল্ড আপ করার প্রয়োজন সে ওইটুকু অংশই দেখে। যেটা ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এখানে, কারণ ভিডিও ভিউ যত কম হবে, আমার ভিডিও ভিউ বা বায়ারের ভিডিও ভিউ যত কম হবে, তার রেভিনিউ জেনারেট কম হবে। টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টার যদি না দেয় তাহলে হচ্ছে পুরো ভিডিওটাই সবাই দেখবে A to Z, শুরু থেকে শেষ পর্যন্ত। পার্থক্যটা এতটুকুই। যেমন এই ভিডিওটাতে টাইম স্ট্যাম্প করা হয়েছিল, কিন্তু সেটা কোনো না কোনো কারণে হচ্ছে এখানে শো করতেছে না। কোনো না কোনো কারণে সেটা এখানে শো করতেছে না। এটা শো করবে হচ্ছে আপনাদের এক্সাম্পলের জন্য আমি অন্য আরেকটা ভিডিও দেব। কতগুলো ভিডিও দেখতেছি, সবগুলো ভিডিওর জন্য অ্যাড। যেমন এই ভিডিওটা, এখানেও হচ্ছে ভাগে ভাগে ভিডিওটা তৈরি করে দেওয়া আছে। আমরা একটু স্ক্রল করে নিচে আসি।
ভিডিও ডেসক্রিপশনে মোরের মধ্যে ক্লিক করি, দেখেন এখানে একটা টাইম স্ট্যাম্প দেওয়া আছে, বলছে ডিজিটাল মার্কেটিং, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পেপার ক্লিক কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং কি বা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং কি, এবং সেকেন্ড অনুযায়ী হচ্ছে বলে দিচ্ছে। এখন আমি কথার কথা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে তারা একটা টপিক বলেছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মিনিটের মধ্যে হচ্ছে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ভিডিওটা 2 মিনিট 60 সেকেন্ড থেকে শুরু হয়েছে। টাইম স্ট্যাম্পের বা চ্যাপ্টারের বেনিফিটটা হচ্ছে এখানে। কন্টেন্ট মার্কেটিং কি? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে একটা টপিক আছে। এবং 1 মিনিট 21 সেকেন্ডের মধ্যে যখন ক্লিক করেছে ভিডিওটা ওই সেকেন্ডের সময়, ওই সেকেন্ড থেকেই হচ্ছে শুরু হবে। এই ভিডিওটা অনেক আগের ভিডিও, চ্যাপ্টারটা তখন এমন ভাবে তৈরি করেছে, এখন হচ্ছে ভেঙে দিছে এবং এখানে চ্যাপ্টার গুলো এইভাবে হচ্ছে দেওয়া আছে। এবং এই ভিডিওর ভিউ অনেক, ওই এই যে 21 মিলিয়নের মতো, ঠিক আছে, অনেক ভিউ হয়ে গেছে, যার কারণে হচ্ছে এটা টাইম স্ট্যাম্পটা দেখাচ্ছে না। তা আমরাও হচ্ছে আমাদের ভিডিওতে এরকম একটা টাইম স্ট্যাম্প রেডি করতে পারি। এভাবে টাইম স্ট্যাম্প রেডি করার পরে আমরা চাইলে আমাদের ভিডিওর মধ্যে সোশ্যাল মিডিয়ার লিংক ব্যবহার করতে পারি। লাইক সোশ্যাল মিডিয়ার লিংক, আমি তাকে হচ্ছে ইনভাইট করছি ফেসবুকে, তাহলে হচ্ছে www.facebook.com, অথবা আমরা তাদেরকে হচ্ছে ওয়েবসাইটেও ভিজিট করতে বলতে পারি। আমরা ওয়েবসাইট ভিজিট করতে করতে বলার ক্ষেত্রে একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে অনেক সময় ডিরেক্টলি ওয়েবসাইট তারা অ্যালাউ করে না। আবার মনিটাইজেশনের আগে এই ধরনের লিংক তারা প্রেফার করে না। প্রেফার না করলে হচ্ছে আমরা ওয়েবসাইট লিংক দিব না, তারপরেও হচ্ছে দিয়ে দেখছি। কিন্তু দিলাম। সবশেষে হচ্ছে আমাদের 5,000 ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমাদের সবকিছু লিখতে হবে। আমরা যত বেশি পারি হচ্ছে আমাদের ট্যাগ গুলো ব্যবহার করতে চেষ্টা করব। এখন কি ট্যাগ ব্যবহার করতে পারি? এখানে বিশেষ করে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করে হচ্ছে টপিক গুলো লিখে, এই যে দেখেন আমি লিডার পর্যন্ত হচ্ছে লিখেছি, লিডারশিপটা আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাশট্যাগ, সেলফ মোটিভেশন দিলাম। এইভাবে করে করে হচ্ছে আমরা এখানে আরো কিছু ট্যাগ বসাতে পারি। এক্সাম্পল যদি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে, ডিজিটাল মার্কেটিং ভিডিওটা ডেসক্রিপশনে আসি, তখন গিয়ে হচ্ছে এখানে দেখতে পারবেন যে তারা কিভাবে হচ্ছে ট্যাগ গুলো ব্যবহার করেন। আমরা চাইলে এইভাবে হচ্ছে আমাদের কন্টেন্টের ভেতরে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। হ্যাশট্যাগ ব্যবহার করে শেষ করে দিতে পারি। এখানে লিংক, ফেসবুক, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলের যদি অন্য কোনো প্লেলিস্ট থাকে সেটাও হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, দেন স্ক্রল করে নিচে আসি। নিচে আসার পরে হচ্ছে প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আমরা থাম্বনেল ইউজ করতে পারি। থাম্বনেল ইউজের জন্য হচ্ছে আমাদেরকে একটা রেশিও আছে। ইউটিউবের থাম্বনেল ইমেজ রেশিও হচ্ছে 1280 এবং 720 পিক্সেল। এই সাইজের ছবিটা হচ্ছে আমাকে এই সাইজের ছবি থাম্বনেল ইমেজ হচ্ছে আমাকে ব্যবহার করতে হবে। আমরা আপাতত হচ্ছে থাম্বনেল ইমেজ আপনাদের ক্লাস ক্লাসের থাম্বনেল ইমেজটাই ব্যবহার করছি। দেন এই যে লিডারশিপের স্কিল বলছি,
এই স্কিল রিলেটেড হচ্ছে, লিডারশিপ রিলেটেড হচ্ছে আমি একটা প্লেলিস্ট তৈরি করতে পারি। লিডারশিপের স্কিল, বেসমেন্ট, তারপরে হচ্ছে ফাউন্ডেশন বা হচ্ছে ফর্মুলা, বা হচ্ছে আরো কি কি জিনিস আছে সেগুলো হচ্ছে সবকিছু মিলে হচ্ছে আমি পুরো লিডারশিপের একটা কমপ্লিট প্লেলিস্ট তৈরি করতে পারি। প্লেলিস্ট তৈরি করার জন্য হচ্ছে প্লেলিস্টের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে ক্রিয়েট প্লেলিস্ট বলছে, সরাসরি চলে যাব নিউ প্লেলিস্ট। প্লেলিস্টের টাইটেল দিতে হবে। আমরা শুধু লিডারশিপ নাম দিয়ে হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করি। চাইলে প্লেলিস্টের ডেসক্রিপশনও আবার 5,000 ওয়ার্ডের মধ্যে দিতে পারি। ভিজিবিলিটি অলওয়েজ হচ্ছে পাবলিক থাকবে। ডিফল্ট ভিডিও হোল্ডার সবসময় হচ্ছে নিউ ভিডিওর মধ্যে থাকবে, ঠিক আছে, ডিফল্ট ভাবে। ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, আমার এখানে হচ্ছে একটা প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে। দেন ডানে ক্লিক করি, আমার এই ভিডিওটা লিডারশিপ নামে প্লেলিস্টের মধ্যে আপলোড হবে। আরো একটু স্ক্রল করে নিচে আসি, এই ভিডিওটা কি বাচ্চারা দেখবে নাকি হচ্ছে অ্যাডাল্টরা দেখবে? জাস্ট এখানে নো দিস ইজ নট মেড ফর কিড। তাহলে হচ্ছে যারা বাচ্চারা কার্টুন দেখে এই সেই দেখে তাদেরকে হচ্ছে আমার এই ভিডিওটা দেখাবে। শো মোরের মধ্যে আসে। আমি কি এই ভিডিওর মাধ্যমে হচ্ছে পেইড প্রমোশন করছি নাকি, স্পন্সরশিপ করছি নাকি, বা প্রোডাক্টের কোনো প্রমোশন করছি নাকি? যদি কোনো প্রমোশন করি তাহলে হচ্ছে আমাকে অবশ্যই সেটা উল্লেখ করে দিতে হবে। অ্যালার্টেড কন্টেন্ট, না আমার এখানে কোনো অ্যালার্টেড কন্টেন্ট নাই, ঠিক আছে। এটা কোনো রেসপন্স দেওয়ার দরকার নেই। অটোমেটেড ক্যাপশন যেভাবে আছে সেভাবে থাকবে। একটু স্ক্রল করে নিচে আসি, এখানে আমাকে টপিক রিলেটেড ট্যাগ দিতে বলবে। টপিক রিলেটেড ট্যাগ, ওই যে ওখান থেকে আমরা এখান থেকে যে কন্ট্রোল F দিয়ে যতগুলো ট্যাগ পেয়েছি, এখান থেকে ছোট ছোট করে যতগুলো ট্যাগ পেয়েছি আমরা সেগুলোর এসইও করে দেন বেটার রেজাল্ট এসইও কিওয়ার্ড গুলো হচ্ছে আমার এই ট্যাগের মধ্যে বসাবো। প্রথমটাই হচ্ছে আমার লিডারশিপ, দেন হচ্ছে মোটিভেশন, মোটিভেশন, এভাবে করে করে হচ্ছে আমার ট্যাগ গুলো বসাতে হবে, এবং এই ট্যাগ গুলো হচ্ছে 500 ওয়ার্ডের মধ্যে দিতে হবে। তো এখানে যে ট্যাগ গুলো দিব সেগুলো হচ্ছে যেগুলো পারফরমেন্স খুবই ভালো, 0.01 থেকে শুরু করে 0.30-র মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমি এখানে বসাবো। দেন 0.30-র উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার ডেসক্রিপশনের ভেতরে বসাবো। স্ক্রল করে নিচে আসি, ভিডিও ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় হচ্ছে ভিডিওটা রেকর্ড করা হয়েছে। ভিডিও ল্যাঙ্গুয়েজে এসে ভিডিওটা আমি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সেট করে দেব। এটার মূল বিষয়টা হচ্ছে এভাবে যদি করে দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার ভিডিওটা অটো সাবটাইটেলে চলে আসবে। তারপরে হচ্ছে অটো সাবটাইটেলে কিছু কিছু ওয়ার্ড, এক্সাক্ট ওয়ার্ড আসে না। আর ক্যাপশন সার্টিফিকেশন এটা আমাদের দরকার নেই, এটা ইউএস পার্সনদের, এবং ইউএস পার্সনদের এগুলো কোনোগুলোই হচ্ছে টেলিভিশন থেকে আসে না, সবাই নিজেদের থেকেই নিজেরা তৈরি করে, যার কারণে হচ্ছে আহ ইউএস পার্সনদের কোথাও এগুলো অ্যাপ্লাই করতে হয় না। আমরা চাইলে রেকর্ডিং ডেট দিতে পারি, রেকর্ডিং লোকেশনও দিতে পারি। রেকর্ডিং লোকেশন কোথা থেকে করছি, কোথার কথা আমাদের চ্যানেলটা ঢাকা থেকে, অথবা হচ্ছে রাজশাহী, লোকেশনটা আমি দিয়ে দিয়েছি। লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আরো একটা আছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, দরকার নাই। আরো একটু নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে শর্টস রিমিক্সিং, এখানে কোনো অডিও ভিডিও রিমিক্সিং নাই আমাদের।
অ্যাকচুয়াল ভিডিও এবং অ্যাকচুয়াল ভয়েস ক্যাটাগরি। এই যে ভিডিওটা আমি ছাড়ছি, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা ক্যাটাগরি আছে। ক্যাটাগরির মধ্যে ক্লিক করি, উপর থেকে আসি কার্স অ্যান্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন বা গেমিং, আউট অ্যান্ড স্টাইল, মিউজিক, পিপল অ্যান্ড পলিটিক্স, নন প্রফেশনাল অ্যাক্টিভিজম, পিপল অ্যান্ড ব্লগ, পেটস অ্যান্ড এনিমেলস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। এখন আমার এই ভিডিওটা কি ভিত্তিক ভিডিও হতে পারে? অনেকগুলো টপিক আছে, এখান থেকে একটা টপিকের ভিতরে অবশ্যই যাবে। কেউ একজন বলেন কোন টপিকের ভিতরে হচ্ছে যেতে পারে? এডুকেশন। এডুকেশন স্যার। স্যার এডুকেশন। একটু ভিন্ন ভাবে চিন্তা করি, আউট অ্যান্ড স্টাইলের মধ্যে দিলে কেমন হয়? হাউ টু অ্যান্ড স্টাইল, এটা কনফিউজিং মনে হচ্ছে তাই না? হাউ টু অ্যান্ড স্টাইলটা হচ্ছে আমি নিজেকে কিভাবে ডেভেলপ করব, যেহেতু লিডারশিপ রিলেটেড হচ্ছে আমি ভিডিও ক্রিয়েট করছি, এটা তো হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে যায়, বিশেষ করে হাউ টু এর মধ্যে যায়। আর স্টাইলটা হচ্ছে ফ্যাশন রিলেটেড ভিডিও, ব্লগিং সাইট বা ভিডিও। সোজা সাপটা কথা হচ্ছে স্টাইলটা আমার ফ্যাশন রিলেটেড, এটা হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে যাবে। আর এডুকেশন যারা বলছেন, এডুকেশন গুলো হচ্ছে এই যে আমরা লেকচারের যে ভিডিও গুলো দিচ্ছি। আচ্ছা, আমি একটু পরেই দেখাচ্ছি। আমি এখানে হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে কোনো অপশন দেখাচ্ছে না। এডুকেশনের মধ্যে যদি দেই, আমাকে এডুকেশন সিস্টেম বলতে হবে। এডুকেশনের মধ্যে দিলাম, আমার এই এডুকেশনের টাইপটা কি? অ্যাক্টিভিটি, কনসেপ্ট ওভারভিউ, নাকি হাউ টু, না লেকচার, প্রবলেম, ওয়ার্কশপ, বা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, টিপস অর আদার্স। আমাকে ইন্ডিভিজুয়ালি সেটা এডুকেশন রিলেটেড যদি হয় এখান থেকে বলে দিতে হবে। আর কথা কথা আপনাদের যে ভিডিও গুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে সব লেকচার। লেকচার, ওই লেকচার ভিডিওটার মধ্যে 800 ওয়ার্ডের ভেতরে হচ্ছে আমাকে উল্লেখ করে দিতে হবে ভিডিওর কোথায় বা কত মিনিটের মধ্যে কি কি টপিকে ছোট ছোট প্রবলেম আছে সেগুলো উল্লেখ করে দিতে হবে। হয়তো আহ, কথা কথা বলাতে ভুল আছে বা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে ভুল আছে। একাডেমিক সিস্টেম, এটা বাংলাদেশি একাডেমিক সিস্টেম নাকি বাহিরের অন্য কোন দেশে? দেন একাডেমিক লেভেল, এটা কি আমার এই ভিডিওটা এডুকেশন রিলেটেড যদি ভিডিও হয় তাহলে এটা কি বিগিনারদের জন্য, না ইন্টারমিডিয়েটদের জন্য, না অ্যাডভান্সদের জন্য? দেন ওই টপিক রিলেটেড যদি কোনো কোর্স বা হচ্ছে এক্সাম ক্রিয়েট করি, তাহলে সেগুলো সব কিছু আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এটা শুধু এডুকেশন রিলেটেড ভিডিওর জন্য। আমাদের এটা হচ্ছে হাউ টু এন্ড স্টাইলে যাবে। সবকিছু দেওয়ার পরে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে ভিডিও এলিমেন্টস এ সাবটাইটেল অ্যাড করতে বলছে, ইংলিশ স্ক্রিন অ্যাড করতে বলছে, অ্যাড কার্ড অ্যাড করতে বলছে বা কার্ড অ্যাড করতে বলছে। এখনকার জন্য হচ্ছে আপনারা এই চারটা জিনিস একটু মনে রাখবেন। নতুন চ্যানেলের ক্ষেত্রে কিভাবে দেখাচ্ছে, এই চারটা জিনিস নতুন চ্যানেলে আমাদেরকে এই চারটা জিনিস এভাবে দেখাবে, ভিডিও এলিমেন্ট এবং ক্লিকস এবং ভিজিবিলিটি শেষ পর্যন্ত। আচ্ছা, যেহেতু আমাদের নতুন চ্যানেলের নতুন ভিডিও, সাবটাইটেল নাই, এডিট স্ক্রিন চাইলেও অ্যাড করতে পারবো না, কার্ড চাইলেও হচ্ছে অ্যাড করতে পারবো না। নেক্সটে যাই, চেকে আমার হচ্ছে ভিডিওতে কোনো কপিরাইট নাই। কপিরাইট নাই দেখেই হচ্ছে এটা টিক মার্ক করে দিচ্ছে। আর কপিরাইট যদি হয় তাহলে হচ্ছে ভিডিও সাথে আপলোডের সাথে সাথে হচ্ছে ভিডিও রিমুভ করে দিচ্ছে। দেন নেক্সটে আসি, নেক্সট আসার পরে হচ্ছে আমি ভিডিওটা কিভাবে পাবলিশ করতে চাচ্ছি সেটা দেখাচ্ছে। আর শিডিউলিংটা আমাদের দরকার পড়ে না, দরকার নেই। আচ্ছা, এটাকে পাবলিশ করে দিচ্ছি। আমাদের কন্টেন্ট আপলোডের কাজ শেষ। কন্টেন্ট আপলোডের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা চাইলে এই কন্টেন্টের এসইও, ডেসক্রিপশন, টাইটেল
দ্বিতীয়বার আবার চেঞ্জ করতে পারি। এখানে কন্টেন্টের মধ্যে ক্লিক করি, আমার এই কন্টেন্টটা দেখাচ্ছে। কন্টেন্টের নামের মধ্যে ক্লিক করি, নামের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে কন্টেন্টের টাইটেল দেখাচ্ছে। আমি চাইলে হচ্ছে এখানে ABCD টাইটেল অ্যাড করতে পারি। আবার চাইলে হচ্ছে এখানে নতুন করে ডেসক্রিপশন অ্যাড করতে পারি। ঠিক আছে, যা ইচ্ছা তা এখান থেকে করতে পারবো। এবং চাইলে ট্যাগও চেঞ্জ করতে পারি। আমি এখানে সেভ দিয়ে দিই। আমি উপরে শুধু ABCD ব্যবহার করেছি। এখন আমাদের এই ভিডিওটা দেখার জন্য হচ্ছে লিঙ্কটাকে কপি করে নেই এবং নতুন একটা ট্যাবে ছেড়ে দেই। আচ্ছা, ভিডিওটা চলতেছে বা ভিডিওটা চলছে। ভিডিও 1 মিনিট এগো হয়ে গেছে। কোথা থেকে পাবলিশ করা হয়েছে? রাজশাহী, লোকেশন দেওয়া আছে। মোড়ের মধ্যে একটু এসে স্ক্রোল করে নিচে আসি, দেখেন স্টার্ট 00 সেকেন্ড থেকে হচ্ছে স্টার্ট হয়েছে, 00-তে চলে গেছে। দেন 1 মিনিট 15 সেকেন্ডে একটা কথা বলেছিলাম, ভিডিওটা 1 মিনিট 15 সেকেন্ডে চলে আসছে। 1 ঘন্টা 10 মিনিট 44 সেকেন্ড সেলফ কন্ট্রোল নিয়ে হচ্ছে কথার কথা কথা বলেছিলাম। ক্লিক করি, 1 ঘন্টা 10 মিনিট 44 সেকেন্ডে চলে গেছে। তাহলে হচ্ছে আমাদের টাইম স্ট্যাম্পটা কাজ করছে। যেহেতু নতুন ভিডিও আপলোড করেছি সেই কারণে হচ্ছে আমার এটা ভেঙে ভেঙে আদার্স ভিডিওর মতো হচ্ছে ভেঙে ভেঙে আমাকে শো করতেছে না। আমরা কন্টেন্ট এসইও এবং কন্টেন্ট আপলোড কিভাবে করব খুব ইজিলি দেখে ফেললাম। এখন কন্টেন্টের অ্যানালিটিক্সটা হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন বা কন্টেন্টের অ্যানালিটিক্স গুলো হচ্ছে কিভাবে দেখবেন এবং ইন স্ক্রিন কার্ড কিভাবে অ্যাড করবেন, সেটা করার জন্য হচ্ছে আমরা একটু চলে যাব আমাদের মনিটাইজ ইউটিউব চ্যানেল। আমরা লিড আইটির ইউটিউব চ্যানেলে আসছি, কন্টেন্টের মধ্যে আসি। প্রথমত হচ্ছে আমাদের কথার কথা ভিডিও শেষে হচ্ছে আমরা সাজেশনে অনেকগুলো ভিডিওতে দেখা যায় যে ভিডিও শেষে হচ্ছে আমরা একটা সাজেশন দেই যে আপনি চাইলে হচ্ছে এই ভিডিওটা দেখতে পারেন। যেমন আপনাদের জন্য আমি কাজ করতে পারি। আজকে কত নাম্বার ক্লাস? আজকে হচ্ছে আপনাদের 19তম ক্লাস, তাই তো? আজকে 19তম ক্লাস। 19তম ক্লাসে আমি এই যে 18তম ক্লাসের রেকর্ডিং ভিডিওর মধ্যে হচ্ছে আমি দুটা জিনিস অ্যাড করব। 18তম ক্লাসে এসে আমি হচ্ছে এন্ড স্ক্রিন অ্যাড করব। এন্ড স্ক্রিনের মধ্যে ক্লিক করি। এন্ড স্ক্রিনে আমি কি চাচ্ছি? একদম ভিডিও শেষে হচ্ছে আপনাদেরকে একটা ভিডিও দেখাবে এবং হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য ওয়াটারমার্কটা দেখাবে এবং একটা প্লেলিস্টও দেখাতে চাচ্ছি, সাবস্ক্রাইব বাটনও দেখাতে হবে। সাবস্ক্রাইব বাটনও দেখাতে চাচ্ছি, প্লেলিস্টও দেখাতে পারেন। অথবা একটা ভিডিও, একটা লিংক, একটা সাবস্ক্রাইব বাটন, একটা ভিডিও, একটা প্লেলিস্ট, বিভিন্ন ফরম্যাটে হচ্ছে এখানে দেওয়া আছে। তবে ইজি যেটা, আমরা এই কাজটা করি, একটা ভিডিও এবং একটা সাবস্ক্রাইব বাটন। এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে দুই পাশে দুইটা বোর্ড দিয়ে দিয়েছে। আমি এটাকে হচ্ছে একটু মিডল বরাবর নিয়ে আসি। আমরা রিঅ্যারেঞ্জ যে কোনো সময় যে কোনো ভাবে হচ্ছে করতে পারি। আচ্ছা, আমার ভিডিওটা কি ভিডিও দিতে চাচ্ছি, এখানে কি ভিডিও দিতে চাচ্ছি, তারা ডান লেফট সাইডে ড্যাশবোর্ডে বলছে মোস্ট রিসেন্ট আপলোড, একদম নতুন যে ভিডিওটা আছে। অথবা বেস্ট ফর ভিউয়ারদের জন্য যেটা ভালো হয়, চুজ স্পেসিফিক ভিডিও। আমি চুজ স্পেসিফিক ভিডিওতে আসতে। আপনাদের সমস্যা হয়েছে হচ্ছে ফাইবার উইথড্রয়াল মেথড এবং হচ্ছে গিগ পাবলিশের ক্লাসটাতে হচ্ছে প্রবলেম হয়েছে, ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। এখন সাজেশন হচ্ছে আপনারা এলডিএন 70 এর ভিডিওটা দেখবেন। ঠিক আছে, সেজন্য হচ্ছে আমি এখানে সাজেশনে হচ্ছে এলডিএন 70 এর ভিডিওটা দেখাচ্ছে। অথবা আমি ফাইবার উইথড্রয়াল মেথড লিখি, ফাইবার
ফাইবার উইথড্রয়াল লেখার সাথে সাথে হচ্ছে ফাইবারের যত উইথড্রয়াল মেথড নিয়ে আমি ক্লাস নিয়েছি এবং পার্সোনালিজম ক্লাস নিয়েছি, সবগুলো ভিডিও হচ্ছে আমাকে এখানে শো করছে। ঠিক আছে, আমার কথার কথা, ফাইবার উইথড্রয়াল লিখে সার্চ করার নাম মাত্রই হচ্ছে 70 ব্যাচের ভিডিওটা দেখাতে যাচ্ছি, 70 ব্যাচের ভিডিওটা ক্লিক করে চলে আসছে এবং এই ভিডিওটা দেখাবে হচ্ছে আপনাদের 1 ঘন্টা 57 মিনিট 9 সেকেন্ডের সময়। এটাকে সেভ করে দিচ্ছি। 1 ঘন্টা 57 মিনিট 9 সেকেন্ডের সময় হচ্ছে আমাকে এই ভিডিওটা দেখাবে। কার্ড, কার্ডেও হচ্ছে আমরা ভিডিও লিংক অ্যাড করতে পারি, প্লেলিস্ট অ্যাড করতে পারি, বা হচ্ছে চ্যানেল অ্যাড করতে পারি। যে কোনো একটা অ্যাড করলেই হবে। অনেক সময় হচ্ছে ভিডিওতে বলে যে হচ্ছে উপরে লিংক দেওয়া আছে, ওই লিংকের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনি ভিডিওটি পেয়ে যাবেন। আমি ভিডিও দিতে চাচ্ছি, ভিডিওটা হচ্ছে ফাইবার উইথড্রয়াল মেথডের ক্লাস রেকর্ডিং ভিডিও। কার্ডটা আমাকে কখন শো করবে, বা কার্ডটা আমাকে কখন শো করাবে? কথার কথা, আমি এখান থেকে হচ্ছে টেনেও শো করতে পারি, অথবা আমি এটা 5 মিনিট, 10 মিনিট 36 সেকেন্ড এই সময়টাতে হচ্ছে কার্ডটা দেখাবে। ভিডিওর নাম কি? কাস্টম মেসেজ হচ্ছে আহ, এই যে এখানে ফাইবার উইথড্রয়াল মেথড চলে আসছে। কাস্টম মেসেজ হচ্ছে প্রিমিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশন, আর টেজার টেক্সট হচ্ছে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশন। পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশন দিলে হচ্ছে এখানে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাবে। আর কাস্টম মেসেজ হচ্ছে এটা আমার থাকবে হচ্ছে ফাইবার ক্লিক পেমেন্ট, ফাইবার গিগ আপলোড এন্ড পেমেন্ট, এটা লিখে হচ্ছে কাস্টম মেসেজ। এগুলো সবগুলো হচ্ছে অপশনাল, এটাও অপশনাল। টেজার টেক্সট যদি আমি না লিখতাম তাহলে হচ্ছে এখানে ফাইবার উইথড্রয়াল মেথড বলেই হচ্ছে এই ভিডিওটা বা এই লিঙ্কটা বের হয়ে আসছে উপরে ইউটিউব আইসিং দিয়ে। এটা হচ্ছে 10 মিনিট 36 সেকেন্ডের সময় আমাকে দেখাবে। আচ্ছা, দুইটা কাজ শেষ করলাম, দেন হচ্ছে আমাকে সাবটাইটেল অ্যাড করতে বলে। সাবটাইটেল অ্যাড করার জন্য দুইটা প্রসেস। একটা হচ্ছে ভিডিও দেখে দেখে কত মিনিট কত সেকেন্ডের সময় বা একটা সেন্টেন্স কত সেকেন্ড নিয়ে হচ্ছে বলা হয়েছে, ওটা ভিডিও দেখে দেখে ম্যানুয়ালি টাইপ। আরেকটা হচ্ছে ওটা আলাদা একটা পিডিএফ ফাইল তৈরি করা থাকে, জাস্ট হচ্ছে ওই পিডিএফ ফাইলটা আপলোড করে দিতে হবে। এই যে দেখেন এখানে 2 সেকেন্ডের সময় হচ্ছে আমি যেটা বলেছি, আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ফাইবার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, এবং আমি যা কিছু বলেছি সবকিছু হচ্ছে বাংলা সাবটাইটেল চলে আসছে। বাংলা যখন শুনবেন তখন দেখবেন যে হচ্ছে আমার ভয়েসের সাথে কন্টেন্টের সাথে কোনো মিল নাই। ক্যাপশনস এর মধ্যে যদি আসি, স্টার্ট করলেই হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমরা আপলোড করতে পারি। উপরে আসি, এই যে আপলোড ফাইল। আপলোড ফাইলের মধ্যে যদি উইথ টাইমিং মানে কত মিনিট কত সেকেন্ডের সময় হচ্ছে কথাগুলো বলা হয়েছে, ওটার একটা ওয়ার্ড ফাইল তৈরি করে দিতে হবে। কন্টিনিউর মধ্যে ক্লিক করি,
ডকুমেন্টের মধ্যে যাই, আমাকে এখানে যত রকম ডক ফাইল আছে, পিডিএফ ফাইল আছে, সেগুলো হচ্ছে আপলোড করার জন্য বলছে। তো ওই অনুযায়ী হচ্ছে আমাকে ওইরকম একটা ফাইল আপলোড করে দিতে হবে। যেহেতু আমাদের কাছে আপলোডিং ফাইল নাই, সেহেতু এটা যেভাবে আছে সেভাবে থাকবে। ডান করি, আমাদের কাজ হয়ে গেছে। এখন এই ভিডিওটা হচ্ছে আমরা একটু চেক করে দেখবো যে হচ্ছে আমার এন্ড স্ক্রিন 10 মিনিট 36 সেকেন্ডের সময় আসছে কিনা, আর হচ্ছে 1 ঘন্টা 9 আহ এটা কত সেকেন্ডের সময় বলছে, এটা তো এন্ড স্ক্রিনটা 1 ঘন্টা 57 মিনিট 9 সেকেন্ডের। আমরা ওই ভিডিওটা প্লে করি। আর এই ভিডিওটা যেহেতু হচ্ছে, এই যে দেখেন সাবটাইটেল চলে আসছে, সাবটাইটেল সিসি বাংলায় দেওয়া আছে, অদ্ভুত রকম লাগবে। বাংলা যখন শুনবেন, এখানে লেখার সাথে ভিডিওটা যতক্ষণ চলবে, বাংলা যতটুকু পর্যন্ত বলেছি ততটুকু পর্যন্ত হচ্ছে আমার এই লেখাটা থাকবে। আমাদের 10 মিনিটের সময় হচ্ছে আমরা লিঙ্ক ব্যবহার, একটা আই কার্ড ব্যবহার করেছি। 10 মিনিট 36 সেকেন্ড, এইখান থেকে হচ্ছে আইটা বের হয়ে আসবে। এই যে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশন, পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশনের মধ্যে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে নিচে প্লেলিস্টটা আপনাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই গেল একটা। আরেকটা হচ্ছে আমরা ইন্ড স্ক্রিন রেডি করেছিলাম 1 মিনিট 1 ঘন্টা 57 মিনিটের সময়, 57 মিনিট 9 সেকেন্ড। এই যে 57 মিনিট 9 সেকেন্ডের সময় হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করার লোগো দেখাচ্ছে, এবং হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছে। ভিডিওর মধ্যে যদি ক্লিক করি, এখন সাথে সাথে হচ্ছে আপনাদেরকে ওই যে ফাইবার উইথড্রল মেথড এন্ড প্লাস গিগ আপলোড, ওই ভিডিওটা হচ্ছে এখানে চলে আসছে। তাহলে কি এখন আপনাদের 17 নম্বর ক্লাসটা আপলোড করার প্রয়োজন আছে? কি বলেন? না, প্রয়োজন নাই। আপাতত প্রয়োজন নাই। আপনারা 1 ঘন্টা 50 মিনিটের ভিডিওটা দেখেন। এই ক্লাসে মোটামুটি অনেক কিছু নিয়ে হচ্ছে আমি বলছি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনাদেরকে আরো পরে বলার কথা, ওই ক্লাসে হচ্ছে একটু বলে ফেলছি। টপিক্যালি হচ্ছে ওদের অডিয়েন্স বেশি ছিল, যার কারণে বলা হচ্ছে। আচ্ছা, দেন আমাদের কার্ড, কার্ডের কাজ শেষ, সাবটাইটেলের কাজ শেষ, ইন্ড স্ক্রিনের কাজ শেষ। এখন অ্যানালিটিক্স রিপোর্ট কিভাবে দিই? আচ্ছা, যখন কোনো কিছু রেসিও করবেন আপনারা, বিশেষ করে হচ্ছে ইউটিউব চ্যানেলে, যখন এসইও করবেন বা কন্টেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন অপটিমাইজেশন, ফুল চ্যানেল অপটিমাইজেশন এসইও করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ছোটখাটো কাজ শুরু করার আগে কিছু স্ক্রিনশট রেখে দিতে হবে, ডকুমেন্ট আকারে হচ্ছে পাঠাতে হবে বায়ান। সেটা কেমন? আমরা একটু মার্কেট প্লেসে আসি। আমরা ডিরেক্ট ইউটিউব এসইও তে আসি।
ভিডিও সার্ভিস সুবিধা সাথে আসে। কি হয়েছে? আচ্ছা, পুরোটা লোড হয়ে আসে। 13 দিনে হচ্ছে 2.6K ভিউ করে দিচ্ছে। এই যে মার্ক করে হচ্ছে টাইটেল চেঞ্জ করছে, কন্টেন্টের একটা রিপোর্ট দেখাচ্ছে। এর নিচের গুলো হচ্ছে ব্লার করে দিচ্ছে। এই ইউ চ্যানেল গড় 1,29,968 ভিউজ ইন লাস্ট 28 days। যখন কন্টেন্ট এসইও করবেন তখন হচ্ছে এগুলোর বিফোর আফটার, কাজ হাতে নেওয়ার সময় একটা স্ক্রিনশট দেন, কাজ শেষ করে দেওয়ার পরে একটা স্ক্রিনশট। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনাদেরকে দিতে হবে। সেটা কিভাবে দিবেন, সেটা হচ্ছে চ্যানেলে যখন আসবেন কাজ হাতে নেওয়ার সাথে সাথে অ্যানালিটিক্সে চলে যাবেন। অ্যানালিটিক্সে আসার পরে চ্যানেলের প্রথমেই হচ্ছে এই কতটুকু অ্যানসার একটা স্ক্রিনশট নেবেন। তার কতগুলো ভিডিও ভিউ ছিল লাস্ট 28 দিনের, সেটার হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন। দেন ভিউ কত ছিল, টোটাল ভিউ কত ছিল, এভারেজ ওয়াচিং আওয়ার কত ছিল, এবং সাবস্ক্রাইবার কত ছিল। কারণ যখন এসইও করে দিবেন তখন অটোমেটিক্যালি হচ্ছে তার ইউটিউব কন্টেন্টের ভিউ বাড়বে, ওয়াচিং আওয়ার বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে এসইও করে দেওয়ার পরে। এগুলোর সাথে সাথে প্রথমে এটার কাজ হাতে নেওয়ার সময় একটা স্ক্রিনশট, কাজ সাবমিট করার পরে এগুলো যখন বাড়বে, বাড়ার পরে আর একটা স্ক্রিন, দুইটাই হচ্ছে বায়ারকে চ্যাট বক্সে বায়ারের দিতে হবে। আর এগুলো ফাইবার কখনো দেখবে না যে তার চ্যানেলে আপনি কি কাজ করছেন, বাট রেজাল্ট ডকুমেন্ট হিসেবে যখন তাদেরকে দিবেন ফাইবার, তখন আপনারই হয়ে হচ্ছে সাপোর্ট নিয়ে কাজ করবে যদি কোনো বায়ার আনইউজুয়াল কোনো কিছু করে বসে। দেন সরাসরি চলে যাবেন সি মোর অপশন। এখানে হচ্ছে সি মোর অপশনে আসবেন এই কারণে, অ্যানালিটিক্সটা আপনারা দেখবেন, প্লাস হচ্ছে তার আগে কন্টেন্ট গুলোতে কেমন ভিউ ছিল, ট্রাফিক সোর্স কিভাবে ছিল, কোন সিটি বা জিওগ্রাফি থেকে হচ্ছে আপনি একটা আইডিয়া নিবেন। কন্টেন্ট, তাদের প্রত্যেকটা কন্টেন্টের ভিউ কত, ওয়াচিং আওয়ার কত, সাবস্ক্রাইবার কত, দেন ইমপ্রেশন ডাজেন্ট ম্যাটার। দেখেন এই ভিডিওটার কথা যদি বলি, 1400 ভিউ হয়েছে, 166 ওয়াচিং আওয়ার হয়েছে, 30টা সাবস্ক্রাইবার আসছে এই একটা ভিডিও থেকে, ইমপ্রেশন 4,712। আবার এই ডাটা এন্ট্রি লিড জেনারেশনের এই ক্লাসটাতে হচ্ছে 720 ভিউ, 109 ওয়াচিং আওয়ার, মাত্র 6টা সাবস্ক্রাইবার, কিন্তু এই ভিডিওটা অনেকের কাছে বেশি বেশি গিয়েছে, না লাভ হয় নাই। তো সো আমাকে এই তিনটা জিনিস দেখতে হবে, কোন ভিডিওর রেজাল্ট কেমন, এবং এসইও করে দেওয়ার পরে কোন ভিডিওগুলোর থেকে ওয়াচিং আওয়ার বেশি আসছে সেই জিনিসটা বায়ারকে উল্লেখ করে দিতে হবে। আর যখন সেই স্পেসিফিক কন্টেন্ট বলে দিবে সেগুলোকে হচ্ছে ধরে ধরে আপনারা এসইও করবেন, আর স্পেসিফিক কন্টেন্ট গুলো সে বলে দিবে। ট্রাফিক সোর্স, ট্রাফিক সোর্স এক্সটার্নাল, ব্রাউজ ফিচার, প্লেলিস্ট, আদার ইউটিউব ফিচার, চ্যানেল পেজ। এক্সটার্নাল হচ্ছে আমি বিভিন্ন জায়গাতে গিয়ে হচ্ছে ভিডিওগুলো ছড়াচ্ছি। লাইক হচ্ছে আপনাদের কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে আপনাদের ক্লাস রেকর্ডিং ভিডিওগুলো ফেসবুকে দেওয়া হচ্ছে, এই কারণে হচ্ছে এটা এক্সটার্নালে 10,706 ভিউ। ব্রাউজ, অনেকে চ্যানেল হচ্ছে খুঁজে বের করে এনে দেখছে।
ঠিক আছে, এই ছোট দুইটা জিনিস হচ্ছে আপনারা দেখবেন। আর বায়ারের জন্য হচ্ছে স্ক্রিনশট নেবেন। জিওগ্রাফি, সিটিজ, এজ, এজ ভিউয়ার, জেন্ডার, এজ, জেন্ডার, ভিউয়ার জেন্ডার, এটা হচ্ছে বায়ারের কন্টেন্ট গুলো কোন সিটি বা কোন শহর থেকে হচ্ছে দেখছে। সিটিজ এখন আবার দেখায় না, একটা বাজে জিনিস। জিওগ্রাফি, বাংলাদেশ, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট, এই তিনটা লোকেশন থেকে হচ্ছে ভিডিও দেখে। সিটিজও হচ্ছে দেখায়, যত সম্ভব আপডেটের কারণে হচ্ছে এটা ব্লক করে দিচ্ছে। অন্যান্য ভিডিও গুলোতে আবার সিটিজ কোন কোন শহর থেকে মানুষজন দেখছে সেটাও দেখা যাচ্ছে। ভিউয়ার জেন্ডারটা হচ্ছে বায়ারকে বলে দিবেন যে তার ভিডিও ভিউ সবচেয়ে বেশি কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি কোন মানুষরা দেখে, মেল পার্সন দেখেন না ফিমেল পার্সন দেখেন। ঠিক আছে, দেন মোস্ট ইম্পর্টেন্টলি দেখবেন যে ডিভাইস টাইপ, তার ভিডিওগুলো, বায়ারের ভিডিওগুলো হচ্ছে কোন ডিভাইসের মানুষ সবচেয়ে বেশি দেখে। স্ক্রোল করে আসবেন, দেখবেন যে হচ্ছে রেজাল্ট পেয়ে যাবেন মোবাইল ডিভাইস ইউজার সবচেয়ে বেশি আমাদের, এবং মোবাইল থেকে হচ্ছে এভারেজ সর্বোচ্চ 5 মিনিট দেখে, সর্বোচ্চ 5 মিনিট 6 সেকেন্ড। যারা কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপ থেকে দেখেন তারা 7 মিনিট 24 সেকেন্ড। টিভি থেকেও হচ্ছে 220 জন দেখতেছে, ওয়াচিং 11 মিনিট 15 সেকেন্ড। ট্যাবলেট হচ্ছে 8 মিনিট 14 সেকেন্ড। এভারেজ প্রত্যেকটা ভিডিও দেখার রেশিও নিয়ে হচ্ছে এই অ্যানালাইসিস। যদি কোনো বায়ারের কন্টেন্ট যে এমন এমন কন্টেন্ট বের করছে যে যেটা মোবাইল ইউজাররা সবচেয়ে বেশি দেখছে, তাহলে হচ্ছে তাকে সাজেশন দিবেন যে তোমার কন্টেন্ট গুলো তাহলে হচ্ছে ওই ধরনের করো যেটা হচ্ছে মোবাইল ডিভাইস ইউজাররা সবচেয়ে বেশি দেখছে। কম্পিউটার থেকে যারা দেখছেন আপনারা, এখানে আমার কম্পিউটার থেকে যারা দেখে কাজ করতেছে তারাই হচ্ছে পরবর্তী সময় ফ্রিল্যান্সার হচ্ছে বা প্র্যাকটিসিংটা বেশি করতেছে। আর মোবাইল ডিভাইস ইউজাররা কিভাবে দেখছেন তা বলতে পারছি না। হ্যাঁ, তারপরেও হচ্ছে দেখছেন, তবে ভালো লাগতেছে না, কেটে কেটে দেখতেছে। তো কেটে কেটে দেখলে হচ্ছে কিছু রেজাল্ট পাওয়া যাবে না। তো এই অ্যানালিটিক্স এর ফুল স্ক্রিনশট নিয়ে, এই 4-5টা জায়গার স্ক্রিনশট নিয়ে বিফোর এন্ড আফটার বায়ারকে কাজ করে বুঝাইয়া দিতে হবে। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু প্রবলেম ছিল, এই ফাইবারে গিগ তৈরি করার ইমেজ যেটা তৈরি করছিলাম ওটা 5 স্টার ইয়েটা দিচ্ছে না, যে ইয়েটা ওটা একটু দেখবেন দয়া করে। অবশ্যই দেখবো, স্ক্রিন শেয়ার করবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ইমেলে ক্লাস লিংক শেয়ার করেন, নিজে পেইড কোর্স করেন, অন্য আরেকজনকে এইভাবে হেল্প করা, এগুলা কোনো ব্যক্তিগতা নাই। আলটিমেট যাকেই দেখাচ্ছেন। আপনি ভুল বুঝতেছেন স্যার, আমি বলতেছি আমি মোবাইল থেকে দেখি তো তো আইডিটা ওখানে নিয়ে আমি ওখানে আবার ইয়ে করছি, মানে আপনাকে শেয়ার দেওয়ার জন্য যাই হোক, যাই হোক, ওটা ইয়ে করছি, আপনি ভুল বুঝছেন না আপনি। আচ্ছা, আপনার ছবি দেখান। ছবিটা
একদম লাস্টের ছবিটা, জি। লাস্টের ছবিটা হ্যাঁ। স্নিপিং টুলে কেন আসছে? আচ্ছা একটু দেখি। একটু রং হইতে পারে স্যার, কারণ আমি এই ক্লাসে জয়েন হওয়ার পরেই ল্যাপটপটা কিনছি, বুঝছেন, আগে আমার ল্যাপটপ ছিল না আর এটা পূর্ব অভিজ্ঞতা নেই, যার কারণে একটু আচ্ছা রং হইতে সমস্যা নাই, পারে। সমস্যা নাই। ওকে, ছবিটাকে আমি একটু কাট করে মিনিমাইজ করি। আপনার এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করে পেস্ট করেন তো, এখানে আবার পেস্টের, এখানে আবার পেস্ট করেন। আচ্ছা এখান থেকে প্রপার্টি ডিটেলস আনরেটেড, আনরেটেড এটা আসলে নিছিলেন কবে ডিভাইসটা? আচ্ছা, আপনার এটা উইন্ডোজ 11, জি স্যার, উইন্ডো 11। উইন্ডোজ 11, উইন্ডোজ 11-এ ছোট একটা বাগ আছে, যেটা হচ্ছে আপনার এই যে ছবির প্রপার্টিজে রেটিং দেওয়া যায় না। তো রেটিং ও না দিলেও, আচ্ছা। রেটিংটা না আসলেও সমস্যা নাই, ট্যাগ গুলো যেহেতু বসাইছেন না ট্যাগ অনুযায়ী হচ্ছে আহ, বসবে, সমস্যা নেই। আচ্ছা, আগেও একটা করছিলাম তো সেটাও সেম এটা হতেছে, পর নতুন করে আবার একটা ইয়ে করছে যে আমার কোনো ভুল হচ্ছে কিনা, না না, এটা পরে উইন্ডোজ সেটাও দেখে ইলেভেনে এটা ছোট একটা বাগ, এটাতে অনেক 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 অনেকের ক্ষেত্রে হচ্ছে এটা পাইছি আমি। আচ্ছা, দয়া করে ওই ফাইবারের ডিসক্রিপশনটা একটু দিবেন গিকের। দেখছি, এতটুকু পর্যন্ত হচ্ছে সেভ করে রাখছেন। জি। আচ্ছা, এখানে এখানে ছোট ছোট যে মিস্টেক গুলো বলতেছি, এখানে হচ্ছে এই যে ফার্স্ট লেটার গুলো, তো এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার করে দিবেন। এই এগুলো পুরোটা হচ্ছে বোল্ড করা আছে, জাস্ট হাইলাইট করে দিবেন, আচ্ছা। এতটুকুই কাজ, ঠিক আছে?
এটারও হচ্ছে প্রত্যেকটা টার্গেটেড ইন্ডাস্ট্রিজ এবং টার্গেটেড লোকেশন রাখবেন। ডাটা ফিল্ড যদি বলি, লোকেশন, কন্ট্যাক্ট টাইটেল, এগুলো সবকিছুই একই রকম। টার্গেটেড ইন্ডাস্ট্রিজ, টার্গেটেড লোকেশন, বাকি দুটা বাদ। এবং আচ্ছা কেন ঠিক আছে। আমাকে চুজ করবে, অন টাইম ডেলিভারি, কুইক রেসপন্স, 100% ভ্যালিড। আচ্ছা, থার্ড এটা লাগবে না, ঠিক আছে? বাকি সবকিছুই ঠিকঠাক আছে। জাস্ট এখানে লিঙ্কডইন যতগুলোতে লিখতেছেন, এল এবং হচ্ছে লাস্টের আইটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে, তাহলে হচ্ছে এই যে সমস্যাগুলো চলে যাবে। বাকি সব ঠিক আচ্ছা আছে। দেন আচ্ছা, ছবিটা থ্যাংক ইউ স্যার। আপলোড করে পাবলিশ করে দেবেন। ওকে। দেন হচ্ছে ইফাত ইমাম ম্যাম, বলেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সিভি ক্রিয়েট করেছি, তো একটু দেখে দিতেন যদি প্রাইসিংটা ঠিক আছে কিনা। শেয়ার করবেন একটু, শেয়ার। গিকটা দেখান। জি স্যার, এটা। সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটাকে হচ্ছে বোল্ড করে হাইলাইট করে দিবেন। আমি স্টিল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। মাই সার্ভিস, এখানে যা যে সার্ভিস গুলো বলতেছেন, এগুলো সবগুলো হচ্ছে বোল্ড করে লিখবেন। হ্যাঁ, এগুলো আমি করবো, আসলে ওই সময় করি নাই, তো পরে করবো। এখানে ছোট একটা স্পেস হবে, এটাতে হচ্ছে ছোট একটা স্পেস হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট, টিকটক, লিঙ্কডইন। ক্রিসমাস, তারপর ডেলিভারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আগের গিগটা কি পাবলিশ করার পরে অ্যাক্টিভেট আমি হয়েছে? দুইটা লিগ পাবলিশ করেছি। হ্যাঁ, অ্যাক্টিভ হয়েছে, একটা অ্যাক্টিভ হয়েছে, আর আজকে আরেকটা পাবলিশ করেছি, ওটা এখনো মনে হয় একটু হয়নি। আচ্ছা, এটাতে হচ্ছে কয়দিন হলো? এটা মনে হয় 4 দিন। 4 দিন।
আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, রাতে সময় দিচ্ছেন কেমন? রাত 2টা পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারি, পরে আচ্ছা, তো ঘুমিয়ে যায়। তবে একটু খেয়াল করেন ওনার ইমপ্রেশন ক্রমান্বয়ে হচ্ছে ইমপ্রেশন বাড়তেছে। ঠিক আছে, প্রথম দিন 86, পরের দিন একটু ডাউন করতে 69, দেন হচ্ছে 126, এবং 3 দিনের ইমপ্রেশনে 200+, প্লাস হচ্ছে ক্লিক সেকেন্ড ফার্স্ট দিনেই হচ্ছে ক্লিক করেছে। তো প্রত্যেকেই হচ্ছে যদি অনলাইনে থাকেন তাহলে হচ্ছে এটা বাড়বে। এবং এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের গুলো যদি বলি তাহলে হচ্ছে আমাদের পার ডে এক একটা গিগে 400 500 এরকম করে ইমপ্রেশন থাকে। এটা এটা আপনাদের হবে না বা হচ্ছে না বললে হবে না, এটা আপনাদেরও হবে, তবে একটু সময় লাগবে। যেহেতু আমরা প্রথম এবং বিগিনার, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটু সময় লাগবে। এবং আমরা শেষের দিকে আরো কিছু ট্রিক্স এবং আরো কিছু টিপস দেখবো। ঠিক আছে, তো হতাশ হওয়া যাবে না। মাত্র উনি 2টা গিগ পাবলিশ করেছেন, আরো একটা গিগ ড্রাফট করে রাখছেন। সবগুলো হচ্ছে আস্তে আস্তে কাউন্ট করা শুরু হবে। ঠিক আছে, ওটা আস্তে ধীরে হচ্ছে পাবলিশ করেন। ইউনুস স্যার। আচ্ছা, ইউনুস স্যার। এমডি জাহিদি মাসুদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো, আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ইউনুস স্যার বলেন। স্যার আমি ওই যে আজকে ইয়াটা করলাম ইউটিউবের যে পিছনে যে ব্যানারটা জি। ব্যানারটা স্যার আমার ভালো মতো হচ্ছে না, তো একটু দেখতেছিলাম। ব্যানারটা কি হচ্ছে না স্যার? ব্যানারটা যখন আমি ওই ইয়ে দেখলাম, ল্যাপটপে দেখলাম, পিসিতে দেখলাম, আবার টিভিতে দেখলাম, তাহলে পুরাটাই আসতেছে না। পুরাটা আসতেছে না। জি স্যার। শেয়ার করেন তো একটু। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। হ্যাঁ স্যার, একটা অপশন পাইছি। এটা হচ্ছে আপনার ব্যানার ইমেজ। অরিজিনাল ইমেজটা হচ্ছে আমাকে একটু দেখান তো। অরিজিনাল জিনিসটা স্যার তো অবশ্যই করছিলাম, তো ওখানে নাই। কিসের কাজ করছেন এখানে নাই। অরিজিনাল ইমেজটা রেশিও না দেখলে আমি বলতে পারবো না যে হচ্ছে এক্সাক্ট কি প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখলাম স্যার, তারপরে ওটা অফিসে করছি তো, সেজন্য একটু বাসায় ল্যাপটপে কাজ করছি। আচ্ছা, ওই ঠিক আছে। ছবির রেশিওটা একটু দেখে নিবেন। আর এখানে আপনার আমি যেটা দেখলাম যে হচ্ছে আপনি টেমপ্লেটের মধ্যে হচ্ছে ছবি আপলোড করছেন। ঠিক আছে, ছবি আপলোড করা থেকে শুরু করে অনেক কিছু রেশিও, এক্সপেক্টেড রেশিও ঠিক নাই যত সম্ভব। এই কারণেই হচ্ছে আপনার সবকিছু না স্যার, ঠিকঠাক এইটা ভাবে। এইটা ফরম্যাটের মধ্যে ছবিটা ছিল, আমি জাস্ট ওই জায়গায় ছবিটা বসাইছি আর এখানে ট্যাবলেটের আপনার ভিতরে। ছবি চুজে যে কোনো একটা ছোটখাটো সমস্যা হতে পারে, স্যার, একটু ভালো করে একটু দেখে নিবেন। স্যার এখানে দেওয়া আছে, এইটার ভিতরে করছি 20 48 11 হুম, বুঝতে পারছি। 2048 1152 পিক্সেল। ছবিটা কি গ্যারান্টি জেপিজি ফরম্যাটের ছবি নিছেন না পিএনজি? জেপিজি স্যার। জেপিজি। আচ্ছা, যাই হোক, এখানে কি সমস্যা হয়েছে আমি তো শিওর বলতে পারতেছি না। ওটা ছবিটা আর একটু রেশিও, এক্সপেক্টেড রেশিওটা ঠিক একটু আছে, আমি কালকে স্যার ছবিটা নিয়ে মানে নেক্সট শনিবার। ওকে, থ্যাংক ইউ।
জাহিদি মাসুদ স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, আমি একটু ঝামেলা ছিলাম একটা। সেদিন আমাকে বলা হয়েছিল যে ফাইবার গিগের যে একটা ইয়ে ছিল যে এসিও করা লাগবে এটা। জি ওখানে একটা মেইল অ্যাড্রেস থেকে এসিও করার জন্য বলা হয়েছিল, যে পিক্সার এসিও যেটা করার জন্য। আমার মেইল অ্যাড্রেসটা আমি কতদিন ধরে ক্রিয়েট করতে পারিনি, আজকে মাত্র পারছি। এখন ওটা মেইল অ্যাড্রেসটা কোথায় অ্যাড করলে আমি আমি এসিও আপনার করার জন্য কথার আপনার কথার একটু কিছুই বুঝি নাই। মানে আমি ইমেজ এসিও করতে, ঠিক আছে, হ্যাঁ ইমেজের মধ্যেই হচ্ছে সবকিছু করছি, কিন্তু হ্যাঁ। ইমেল কেন বসাবো? আপনি ওই দিন একটা বলছিলেন যে এই ইউজারটা ইউজ না করে অন্য একটা ইউজার অ্যাড করার জন্য। অন্য একটা ইউজার, যে আমি যে মেল থেকে সবসময় কাজ করতেছি এর বাইরে মেল সেটা অ্যাড্রেস। হচ্ছে আমি ফাইবারের ট্যাগ বের করার জন্য হচ্ছে অন্য আরেকটা ব্রাউজার ব্যবহার করতে বলছি, যেটা হচ্ছে কুইক ভিউ ট্যাগ, কুইক ভিউ এক্সটেনশনটা ব্যবহারের ক্ষেত্রে। মানে ওটার আমি সাথে এটা তো, থেকে করলে সমস্যা নেই। হ্যাঁ, মানে রানিং যে মেল অ্যাড্রেস যে এখানে লক করা আছে ওটা দিয়ে ওটার এসিও ক্লাস করলে রেকর্ডিংটা কি ভালো করে দেখছিলেন? আচ্ছা আচ্ছা। ওখানে একটু ওই যে এরকম বলছিলেন যে আমার আরেকটা মেল অ্যাড্রেস অ্যাড থাকলে তাহলে আমি আরেকটা ইউজারে আচ্ছা, ঢুকতে আমি পারবো। আমি সবকিছুই বুঝছি, বললাম যে আমার ওই ক্লাস রেকর্ডিংটা ঠিক করে দেখছিলেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই যে থ্যাংক ইউ বলে চলে যাচ্ছেন, মানে দেখেন নাই। ওটার কারণ হচ্ছে এই যে কে কি ট্যাগ ব্যবহার করছে, ওই ধরনের এক্সটেনশন ফাইবার ধরতে পারলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে। যার কারণে হচ্ছে আমরা অল্টারনেটিভ যে ইমেলটা থাকে এবং ব্রাউজারটা থাকে, ওখানে আমাদের ফাইবারে গিয়ে হচ্ছে ট্যাগ গুলো বের করি, এবং যে ফাইবার অ্যাকাউন্টে যাই, ফাইবারে যাই, ওখানে হচ্ছে আমাদের ফাইবারের কোনো আইডি লগ ইন থাকে না। মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা। এখন আমরা আমাদের অরিজিনাল অ্যাকাউন্ট, যেখানে অরিজিনাল মেইন ব্রাউজার যেটা ব্যবহার করি, ওখানেও ব্যবহার করতে পারি। কখন কোন সময় ফাইবার আমাকে ট্র্যাক করবে সেটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এই কথাটাই বলছিলেন সেদিনও, ঠিক আছে। মাহবুবুর রহমান স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি স্যার বলেন। আচ্ছা, ইউটিউবের ইউটিউবের যে কিওয়ার্ড গুলো বের করার জন্য, মানে আমি যদি কোনো এআই থেকে বের করি, এটা কি কোনো প্রবলেম হবে? করেন, এআই থেকে বের করেন। আচ্ছা রেশিও, আচ্ছা। আপনাকে শেষ তো রেশিও বের করতে হবে, যে যেগুলো ভালো যেগুলো খারাপ, ওগুলো সবকিছু তো রেশিওর মাধ্যমে বের করবো, তাই না? এআই দিয়ে বের করেন, জি। সমস্যা কি? বের করে আচ্ছা দেখেন আচ্ছা। রেজাল্ট আর কেমন। আমরা গিগের মধ্যে যে গিগের মধ্যে যে কিওয়ার্ড গুলো ইউজ করব, ওইগুলোর জন্য কি মানে রেশিও বের করে নেব, মানে ওইরকম দরকার আছে? না, গিগেরটা তো হচ্ছে আমিই বের করে দিচ্ছি, ওগুলোর কোনো জি। রেশিওর দরকার নেই। আর আচ্ছা। ওগুলোর আর হাই রেশিও যেগুলো বা একদম ভালো রেশিও যেগুলো বের হবে, ওগুলো কম্পিটিশন হবে, ওগুলো সবাই জি ব্যবহার করতেছে। জি। আর হচ্ছে আমি আমি যে কিওয়ার্ড গুলা ইউজ করছি, এর মধ্যে মানে দুইটা কিওয়ার্ড দিয়ে আমার গিগটা খুঁজে পাচ্ছি, কিন্তু বাকিগুলো দিয়ে আর মানে খুঁজে পাচ্ছি না। মানে এটা এটা কি কোনো মানে ঝামেলা ওই বাট? কি ওই কিওয়ার্ডে র্যাঙ্ক হচ্ছে না, বা ওই কিওয়ার্ডে যদিও র্যাঙ্ক হয় তাহলে হচ্ছে ওগুলো অনেক পেছনে আছে। 20 নাম্বার পেজ পর্যন্ত এখনো যায়নি, 20 নাম্বার পেজে গেলে অবশ্যই পেয়ে যাবে। না, যেমন আমি মানে ফিল্টার করে নিছি, যেমন অনলাইন আছে 160 জন বা 170 জন, তাহলে তো মানে অল্প কিছু পেজের মধ্যে তাও খুঁজে পাই না। যেমন ফিল্টার করে নিয়ে অনলাইন অনলাইন আছে, তারপরে যেমন বাংলাদেশি, ওরকম হলে দেখা যায় 105 জন 6 জনও হয়, এর মধ্যেও আসে না। তো কিওয়ার্ড কাজ করতেছে না সবার ক্ষেত্রে। আমি তো এটা ওই ক্লাসেও বললাম যে কারো কারো ইয়াতে প্রোফাইলে হচ্ছে চারটা চারটা কিওয়ার্ড দেখাচ্ছে, তিনটা কিওয়ার্ড দেখাচ্ছে, যখন না, ফাইবারের গিগ ক্রিয়েট করছিলাম ওই ক্লাসটা। কিওয়ার্ড কিওয়ার্ড দেখাচ্ছে কিন্তু কাজ করে না, মানে কাজ করতেছে না। আমি কি কিওয়ার্ড গুলো আবার কয়দিন এডিট করে হইলো দিব বা মানে কয়দিন হলো যে ইয়েটা পাবলিশ করছে? আমার 3 দিন হয়েছে। 3 দিন, 3 দিনে কি আপনি কোনো কিছু ভালো রেজাল্ট পাবেন?
মিনিমাম ও 10 থেকে 15 দিন তো ওয়েট করতে হবে। আর প্রথম দিকের গিগ আচ্ছা গুলো আচ্ছা আচ্ছা হচ্ছে আচ্ছা। আপনাদের আমি যেগুলো দেখাচ্ছি ওগুলো সবাইকে হচ্ছে নিজে থেকে গিগ ক্রিয়েট করে পাবলিশ করাটা দেখাচ্ছি। মানে আরো কয়েকটা ক্লাস পরে হচ্ছে আমি দেখাবো যে এআই দিয়ে কিভাবে বের করবেন, এআই গুলো হচ্ছে কিভাবে চেঞ্জ করবেন। দেন ও এসিওর আরো একটা পার্ট দেখাবো, ইমেজ এসিওর আরো একটা পার্ট দেখাবো যেটা হচ্ছে আমার ফটোশপের কাজ। ক্লাস এখনো শেষ হয় নাই আমাদের। আচ্ছা 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 আচ্ছা। আর এই মানে গিগ ইমেজটা মানে এডিটে যখন যাই, মানে গিগ ইমেজের সাথে আরো দুইটা মানে ছবি দেওয়ার মতো আরো দুইটা জায়গা আছে, মানে ওইগুলাতে কি আমরা কোনো কিছু ইউজ করব? ওইগুলো দিতে না মানে ওগুলো আমি দেখাই নাই এই কারণে আ- ওখানে সমস্যা আছে। ও সমস্যাটা হচ্ছে আচ্ছা। আমরা যখন ছবি আপলোড করি, আমাদের লিড জেনারেশনের ক্ষেত্রে যে ছবি যেগুলো আপলোড করি, লিঙ্কডইন এর কমপ্লিট ইউআরএল দেখানো যাবে না, ওয়েবসাইটের কমপ্লিট ইউআরএল হচ্ছে ওখানে শো করানো যাবে না। ওগুলো হচ্ছে কাটশিট করে ব্লার করেও যদি কেউ আপলোড করতে পারে, দ্যাটস গুড। ওগুলোতে আবার বাকি যে দুইটা ইমেজ আছে ওখানে হচ্ছে আমাকে ওগুলোর এসইও করা লাগবে না, ডিরেক্টলি আপলোড করে দিলে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? কৌশিক চক্রবর্তী স্যার। হ্যালো জি স্যার বলেন। হ্যালো আমার কথা কি হ্যালো। আমার কথা কি শুনতে পারছেন সবাই? আমি জি কি জি, এখন বলছি? শুনতে পাচ্ছি, মানে এতক্ষণ কিছু আসে নাই, নেটওয়ার্ক প্রবলেম ছিল হয়তো। আচ্ছা, এই যে গিগ ইমেজের যে বাকি অল্টারনেটিভ দুইটা ইমেজের কথা বলছি, ওগুলোতে কোনো জি জি প্রকার জি। এসইও করতে হবে না। এবং ওগুলোতে কোনো প্রকার ডিরেক্ট লিঙ্কডইনের লিঙ্ক, তারপরে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক, এগুলো হচ্ছে সরাসরি দেখানো যাবে না। ওগুলো দেখালে হচ্ছে ইমেজ গুলো তারা ড্রপ করে ফেলে দেয়। আর ওই ইমেজ গুলো হচ্ছে আমরা আমাদের এক্সাম্পল বা হচ্ছে আমরা যে প্র্যাকটিস করেছিলাম, জি জি। ওই প্র্যাকটিসের সময় আমি যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম, হোমওয়ার্কের এই লিড গুলো ওখান থেকে হচ্ছে স্ক্রিনশট গুলো ওখানে দিয়ে দিলেই হবে, তাতে কোনো সমস্যা হবে না। ও আচ্ছা আচ্ছা। আর আরেকটা ইস্যু হচ্ছে আমার মানে গিগের উপর ওইটা তো মনে হয় মানে স্ক্রিন শো না করলে বুঝাইতে পারবো না, মানে গিগটা যেই পেজে শো করে ওইটার উপরে গেট ব্রিফ ফ্রম $5, এটা মেবি ওগুলা আগে ওগুলা সিস্টেম ওগুলা চালু কোনো করছিলাম ওইটা। ওগুলা কিছু না। আচ্ছা 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 আচ্ছা। ওগুলা কিছুই না। গেট ব্রিফ এটা সবার সবার অ্যাকাউন্টে দেখাবে। আপনার ও যে কোনো কাজ সর্বনিম্ন $5 থেকে শুরু হবে ফাইবারে। সর্বোচ্চ যে যত পারে $20,000 পর্যন্ত হচ্ছে বিট করতে পারে। এগুলো কিছু না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে মানে কয়েকজন বলছিল মানে আমরা কি গিগের জন্য কোনো পেইড রিভিউ নেওয়ার প্রয়োজন আছে? কয়েকজন কে বলছে? না না না, মানে আমাদের ইয়া না, কোর্সের কেউ না, জাস্ট আমার পরিচিত আর কি, আউটসাইড। আউটসাইড। ওনাদের রিপোর্ট কি শুনছেন, মন্তব্য কি শুনছিলেন ওটা বলেন। না, মন্তব্য হচ্ছে যে মানে আমি যদি পেইড রিভিউ না নেই, মানে আমি যেহেতু নতুন মানে কাজ শুরু করছি এই জন্য ডিসকাস করছিলাম, বলে যে পেইড রিভিউ না নিলে অর্ডার পাওয়া যাবে না। এই জন্য আপনার সাথে ডিসকাস করলাম আর কি, যে এটা কি করা উচিত হবে কি। ওনাদের ফাইবারের লেভেল কত? কোন টপ রেটেড সেলার বা লেভেল না না, টপ। লেভেল 1 বা লেভেল 2 সেলার? হ্যাঁ হ্যাঁ, লেভেল লেভেল 1 ছিল। লেভেল 1 সেলার পেড রিভিউ নিতে পারেন। এক, ধরা খাইলে আইডিয়া এমন ভাবে যাবে, মানে ফাইবারের অনেক স্ট্রিক্ট। ধরা খাওয়ার পরে হচ্ছে আইডি এগুলো যাবে সেগুলো যাবে আচ্ছা আচ্ছা। পেড রিভিউ। এগুলোর অনেক রুলস আছে। আর ফাইবার নিয়ে যদি আমি ক্লাস নিই, পেড কোর্সে ওই 1 মাসের একটা ক্লাস হবে ফুল ফাইবার নিয়ে, ফাইবারের কোথায় কি আছে না আছে।
পেড রিভিউ নেওয়া যায়। চ্যাট বক্সে অ্যাকচুয়াল বায়ারের মতো হচ্ছে কথা বলে পেড রিভিউ নেওয়া যায়। আমার বাংলাদেশি রিভিউ হচ্ছে আমি নিতে পারি, অনেক ঝামেলা করে হচ্ছে নেওয়া যায় এগুলো। তারা কনভারসেশন ফাইবার দেখলে বুঝে অ্যাকচুয়াল বায়ারের সাথে কিভাবে কথা বলা হয় আর পেইড বায়ারের সাথে কিভাবে কথা বলে ফাইবার বোঝে। আর প্রতি 2.5 থেকে 3 মাস পর পরে হচ্ছে ফাইবারের আপডেট আসে। তো ফাইবারের অ্যালগোরিদম ধরা বোঝা এতটাও সোজা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার এতটুকুই জানার ছিল। থ্যাংক ইউ। কৌশিক চক্রবর্তী স্যার। স্যার আদাব। জি স্যার। স্যার বলতেছি, আমি গতদিন আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন ক্লাসের পর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। জি। এরপর হইলো আপনার আহ, যখন আমি গিগটা আপলোড দিছি, হ্যাঁ। আপলোড দেওয়ার পর পরের দিন হইলো আপনার কি দিছে আমারে মেইল করা হয়েছে যে ফাইবার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করা হবে না। Your seller account is not approved. হ্যাঁ স্যার। গিগটা কিভাবে তৈরি করছিলেন একটু বলুন তো। কিভাবে আপনার বলতে ক্লাসের হচ্ছে ওই যা কিছু আছে সবকিছু বাদ দিলাম, ডেসক্রিপশনটা কিভাবে লিখছেন, নিজের মতো করে নিজে সুন্দর করে সাজায় গুছায় লিখছেন, নাকি হচ্ছে কোনো অন্য কোনো গিগের ডেসক্রিপশন হচ্ছে কপি পেস্ট করে এখান থেকে এক অংশ আনছি ওখান থেকে এক অংশ এনে রেডি করছেন? স্যার কপি করছিলাম, করে তারপর নিজের মতো করে ওইখান থেকে কিছু নিয়ে আর নিজের মতো করে হচ্ছে আপনারই করছিলাম আর কি। আমি প্রথম দিনেই হচ্ছে বলছি কপি পেস্ট করা যাবে না, একদম স্ট্রিক্টলি বলছি এটা। এই একটা কারণে হচ্ছে আপনার সাইবার অ্যাকাউন্ট ডিসেবল। নতুন আরেকটা স্যার, ইমেল দিয়ে নতুন আরেকটা ইমেল দিয়ে নতুন করে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার নাম দিয়ে ক্রিয়েট করেন। এটা থাকাকালীন ওইটা করলে কোনো সমস্যা হবে না? এটা থাকাকালীন এটাকে হচ্ছে আপনি সেটিংসে গিয়ে নিচে অপশন আছে যে হচ্ছে ডিলেট ডিলেট করে দিবেন সেটিংস এর ভেতরে। আর নতুন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা ফ্রেন্ড সার্কেল যদি কেউ থাকে ওদের ল্যাপটপ বা ডেস্কটপে বসে ক্রিয়েট করে দেন হচ্ছে আপনার ডিভাইসে ব্যবহার করবেন। আর সেক্ষেত্রে যখন ব্যবহার করবেন সেটা ক্রোম ব্রাউজারে ব্যবহার না করে হচ্ছে আপাতত কয়েক মাসের জন্য সেটা আপনি মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে ব্যবহার করবেন। ঠিক আছে স্যার। মরিয়ম আক্তার ম্যাম। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার। গিগ কি পর পর 4টায় কি পাবলিশ করতে হবে না কিছুদিন গ্যাপ গ্যাপ দিয়ে? আপনার যখন মন চায় তখন পাবলিশ করতে পারবেন। উম, আর স্যার গত ক্লাসে আমি আমার গিগের লিঙ্কটা দিছিলাম একটু দেখার জন্য, তো আমার তো দেরি হয়ে গেছিল, বলছিলেন যে আজকে দেখবেন। ওয়েট করুন। এমন একটা অবস্থা, ফেসবুক থেকে শুরু করে কোনো কিছুই হচ্ছে আমার এখানে কাজ করতে পারে। আচ্ছা, হোয়াট উই অফার, এটা হবে হোয়াট আই অফার।
আই উইল প্রোভাইড কন্ট্যাক্ট নেম। এই যে কন্ট্যাক্ট নেম, জব টাইটেল, এগুলো হচ্ছে এই ফুল নেম, কোম্পানি নেম, ওয়েবসাইট, লিঙ্কডইন প্রোফাইল, বিজনেস ইমেল, বিজনেস ফোন নাম্বার, ইন্ডাস্ট্রি ট্যাগ, লোকেশন, এগুলো তো উপরে একবার লিখে ফেলছেন। সেম জিনিস আবার এখানেও লিখছেন, চুজ মি। আচ্ছা, এটা যেহেতু পাবলিশ করে ফেলছেন সমস্যা নাই, নতুন আরেকটা ক্রিয়েট করেন। এখানে আরো কিছু ইনক্লুড হবে, আরো কয়েকটা গিগ রিসার্চ করেন। রিসার্চ করার পরে হচ্ছে আরেকটা গিগ আপলোড করেন। এটা যেহেতু আপলোড করে ফেলছেন, এটাতে হাত দেওয়ার দরকার নেই। আচ্ছা স্যার। ঠিক আছে। তো ঠিক আছে স্যার, তাহলে আজকে ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।